بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله الذي شرف اللغة العربية بنزول القرآن الكريم، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الناطق بلسان عربي مبين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب فصلت آياته قرآنا عربيا لعلكم تعقلون. وقال عمر رضي الله تعالى عنه: تعلموا العربية فإنها من دينكم. في البداية أنا أشكر الله سبحانه وتعالى الذي وفقنا لتنظيم هذه الدورة المباركة وهذه الدورة المتميزة لتعليم اللغة العربية، لغة القرآن والسنة. ثم أنا أخص بالشكر الوفير والعرفان الجميل شيخي وأستاذي ومرشدي في اللغة العربية وآدابها، الشيخ محي الدين عبد القادر الفاروقي حفظه الله ورعاه، لحسن رعايته وإشرافه. ثم أنا أشكركم جميعا أيها المشاركون الكرام لحسن مشاركتكم وبالغ اهتمامكم بهذا الدرس الافتتاحي في هذه الدورة الذكية لتدريب المحادثة العربية. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকেই আমাদের স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হয়েছেন, সকলকেই আমার পক্ষ থেকে, নিব্রাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আওয়াজ কি আপনারা শুনতে পাচ্ছেন? হাল কুল্লু শাইইন ওয়াদিহ? نعم أستاذ. نعم. না, نعم يا أستاذ. যা, ঠিক আছে। যদি আপনারা কোনো সমস্যা ফেস করেন তাহলে আপনারা চ্যাট বক্সে লিখে দিবেন। এখানে একটা চ্যাট বক্স আছে। إذا كانت لديكم أي مشكلة فأخبرنا في الدردشة. দারদাশা মানে চ্যাট বক্স। চ্যাটে লিখে দিবেন, আমি তাহলে এটা দেখতে পাবো যে কেউ যেন কোনো আওয়াজ। আর একটা বিষয় মনে রাখবেন, যদি এক দুইজন আওয়াজ শুনতে না পান তাহলে মনে করতে হবে যে আপনার নেটে সমস্যা, আর একসাথে যদি সকলেই আওয়াজ শুনতে না পান তাহলে হতে পারে যে আমার এখানে সমস্যা। তো আমার এখানে সমস্যা হওয়ার সম্ভাবনা কম, তারপরেও টেকনিক্যাল জিনিস বলা যায় না, ইন্টারনেটের বিষয়। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। হুম, আপনাদের কারো কথা আমি শুনতে পাচ্ছি না, কারণ ওই যে আপনারা মিউটে আছেন। মুবাশির ভাই, আপনার কোনো এখন কথা আমার শোনার প্রয়োজন নেই। আপনি মিউটেই থাকেন, কোনো সমস্যা নেই, আপনাকে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বিগত 4 বছর যাবত আরবি ভাষার এই খেদমতের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার আলোচনাকে কয়েকটি ভাগে বিভক্ত করেছি, যাতে করে আপনাদের জন্য আলোচনাগুলো বুঝতে, মনে রাখতে সহজ হয় এবং লিখে রাখতেও সহজ হয়। ইন্নানি কসসামতু মুহাদারাতি ইলা বা'দিল আকসাম কাই ইয়াসহুলা আলাইকুম ফাহমুহা ওয়া ইয়াসহুলা আলাইকুম ইতকানুহা ওয়া তাসজিলুহা। তো প্রথমত আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই কোর্সের ভূমিকা এবং নিব্রাসের ছোট্ট করে পরিচয়। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে আরবি ভাষার ক্ষেত্রে আরবি মুকালামার গুরুত্ব ও তাৎপর্য, এবং এটা শিখলে আমাদের কি হবে বা না শিখলে কি হবে, বা এটাই দুর্বলতা থাকলে আমরা কি কি সমস্যাগুলো ফেস করতে পারি, এই বিষয়। তৃতীয়ত হচ্ছে আরবি ভাষা শেখার জন্য, বিশেষ করে আরবি মুকালামাটা শেখার জন্য কয়টা বিষয়কে আমাদের মেনে নিতে হবে, কয়টা বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, মাস্ট, অবশ্যই অবশ্যই। চতুর্থত হচ্ছে এই কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য কি কি বিষয় আপনাদেরকে আত্মস্থ করতে হবে, এবং কি কি বিষয়গুলো আপনাদের রুলস, টার্মস এন্ড কন্ডিশন, রুলস আল কওয়াইদ ওয়াদ দাওয়াবিত, এগুলো আপনাদের আমি বলবো যে এগুলো আপনাদের এই পুরো 2 মাস মেনে চলতে হবে। এরপরে হচ্ছে যে আহ, পঞ্চম হচ্ছে যে আমরা কোর্স সংক্রান্ত কিছু নিয়মাবলী বলবো, কোর্সে উপস্থিত হওয়া, থাকা না থাকা ইত্যাদি বিষয়, পরীক্ষা, সার্টিফিকেট ইত্যাদি। এবং সর্বশেষ আমরা আজকে একটা ক্লাস করবো ইনশাল্লাহ, প্রাথমিক ক্লাস,
কিছু তাবিরাত করব ইনশাআল্লাহ। এইগুলোর মধ্যেই আমাদের আলোচনা থাকবে। এই ছিল আমার আলোচনার পয়েন্ট, বাদুন নিকাত ইলা বাদিল আকসাম নুকতাতুন, এর বহুবচন হচ্ছে নিকাতুন, মানে হচ্ছে পয়েন্ট। আমার কথা বুঝতে পারতেছেন সবাই? হাল তাসমাউন ওয়াদিহান? نعم يا أسمع أستاذ. أسمع জাযাকুমুল্লাহ। كلامك. نعم. জাযাকুমুল্লাহ। তো আমাদের এই নিব্রাসের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 4 বছর হয়ে গেল, যখন করোনাকালীন সময়ে আহ আমাদের চারদিকের সকল শিক্ষা প্রতিষ্ঠান মানুষের বন্ধ, মানুষের জীবনযাত্রা ব্যাহত, মানুষ ঘরের মধ্যে অলস সময় পার করছে, অযথা সময় পার করছে। ঠিক তেমন সময় আমি মার্কাজুল লুগাতিল আরাবিয়া থেকে 1 বছরের আরবি উচ্চতর আরবি ভাষায় ডিপ্লোমা কমপ্লিট করার পর বাসায় বসে আছি, যেহেতু মাদ্রাসা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো আমি মনে মনে ভাবছিলাম যে আসলে আমি তো আরবি ভাষাটা নিয়ে পড়েছি, বা আমার পূর্বে থেকেই স্বপ্ন আরবি ভাষা নিয়ে কাজ করা ও মানুষের জন্য কিছু করা, কিছু খেদমত করা। তো সেই চিন্তা ভাবনা থেকে ভাবলাম যে আমরা প্রত্যেকেই দূরে আছি, বাসার মধ্যে আছি, ঠিক আছে, কিন্তু সোশ্যালি আমরা সকলেই সকলের সাথে কানেক্টেড আছি, ফেসবুক, ইউটিউব ইত্যাদি এর মাধ্যমে। বর্তমান যেটা, যেমন আমি এখানে, কিন্তু আপনারা এখানে, মনে হচ্ছে পুরো একটা আমার নিবরাসেই আপনাদেরকে সামনে নিয়ে আমি বসে আছি। এটা এই ইন্টারনেট বা টেকনোলজির বরকতে এটা সম্ভব হয়েছে। কুল্লু যালিকা আমকানা বিফাদলি টেকনোলজিয়া ওয়াল ইন্টারনেট ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, তো তখন আমি কিছু কিছু ভিডিও তৈরি করেছি আরবি মুকালামার উপর বিশেষ করে, আহ, এবং ফেসবুকে আমি আপলোড করেছি বিভিন্ন গ্রুপ বা আমার ইয়াতে। তো দেখলাম যে খুবই ব্যাপক একটা সাড়া, মানুষের আগ্রহ আরবি ভাষা তালাক্কা রাওয়াজান কাসীরা ফি দিওয়াহাতি আল আরাবিয়া। আমার আরবি ভাষার ভিডিওগুলো দেখলাম যে খুব মানুষ সেটাকে গ্রহণ করছে সাদরে, আর মানুষের মধ্যে একটা আগ্রহ যে তারা, ভাই কেউ এখানে আরেকটা বিষয়, এই যে কেউ একজন হোয়াইট বোর্ড ওপেন করছেন, অফ করেন। যারা নতুন আসছেন, আপনাদের যারা জুম বুঝেন না, আপনাদের এখন কোনো এক্সপেরিমেন্ট করার দরকার নাই, হ্যাঁ। আপনাদের এখন কোনো বসে বসে, এখন বসে বসে ক্লাস করেন, এখানে অনেক ফাংশন আছে, এগুলো আপনি ক্লাসের পরে বুঝবেন। এখন টিপ দিলে অনেক সময় এখানে অনেক কিছু চলে আসতে পারে। এক ভাই মনে হয় ফরহাদ ভাই এখানে ছোট ভাই। আচ্ছা, যে যে আলোচনা করছিলাম, উম, তো এই কয়েকটা ভিডিও দেওয়ার পরে কিছুদিন তো দেখলাম যে মানুষ আরবি শেখার জন্য নক করছে, এবং মানুষ বলছে যে আরবি ভাষা শেখার কোর্স আয়োজন করা যায়। তো আমরা তখন সবার প্রথম প্রায় 3-4 বছর আগে, তো ভাবলাম যে আসলে আরবি ভাষার কোন দিকটা নিয়ে প্রথমে কোর্সগুলো শুরু করা যায়, বা কি বিষয়টা নিয়ে আগানো যায়। তো ভাবলাম যে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে, বা আমাদের কওমি মাদ্রাসায় বা আমাদের আলিয়া মাদ্রাসায় যারা আছে, যে সকল ভাইয়েরা মোটামুটি দেখা যায় যে তারা আরবি পড়তে পারে বা লিখতে পারে, কিন্তু আরবি মুকালামায় সকলেই দুর্বল, অধিকাংশরাই দুর্বল। এই এই অধিকাংশরাই দুর্বল আরবি মুকালামায়। তো এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আমরা তখন প্রথমেই স্মার্ট আরবিক স্পোকেন কোর্সের লঞ্চ করি এবং সেটা শুরু করি। সেই তখন থেকে এটা নাম ছিল সেম এই কোর্সের, যে দাওরাতুন যাকিয়াতুন লিতাদরিবিল মুহাদাসাতিল আরাবিয়া। তো আলহামদুলিল্লাহ, আমাদের একদম প্রথম ব্যাচে আমাদের প্রায় 30 জন স্টুডেন্ট হয়েছিল। আমরা নিয়ে চিন্তা করেছিলাম 20 জন, এরপর 30 জন। এরপর থেকে যে কোর্স শুরু হলো, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের সবগুলো কোর্সে আমাদের ব্যাচের চেয়ে বেশি শিক্ষার্থী হয়েছে। আমাদের প্রথম স্মার্ট আরবিক স্পোকেন কোর্সের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে আমরা ছাত্রদের ভাবি যে না, সবাই তো আর মুকালামা শিখবে না, তো অনেকের অন্যান্য বিষয়গুলোতে দুর্বলতা আছে। তো আমরা অ্যারাবিক অল স্কিল কোর্স শুরু করি, যেটা আমাদের 12টা ব্যাচ শেষ হয়েছে, আর স্পোকেনের আপনারা 15তম ব্যাচ। এরপরে আমাদের পূর্বে থেকে যে একটা স্বপ্ন ছিল, যারা জেনারেল বা একদম শুরু থেকে যারা ভাষা শিখতে চায় তাদের জন্য কি করা যায়, বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্স, সেটাও আমরা শুরু করি। সেটারও পঞ্চম ব্যাচ বিগত 1 সপ্তাহ আগে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা হচ্ছে আনতুম তুল্লাব الدفعة الجديدة للتدريب لدورة ذكية لتدريب المحادثة العربية। আপনারা স্পোকেন কোর্সের নতুন ব্যাচ এবং সর্বশেষ ব্যাচের ছাত্র, 15তম ব্যাচ, দুফাতুল খামিসাতা আশার। দুফা শব্দের অর্থ হচ্ছে ব্যাচ। দুফা অর্থ কি? ব্যাচ। হাল লাদাইকুম কিতাবুন ওয়া কলাম? সকলের কাছে কিতাব কলম আছে তো? সকলের কাছে কিতাব কলম نعم. আছে? نعم. না। يجب لكل طالب أن يحمل قلما ودفترا। প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে সাথে
খাতা এবং কলম বহন করতে হবে, এটা রাখতে হবে। তালিবুল ইলম কে, যে সবসময় কোনো একটা মাসআলা, কোনো একটা কথা উস্তাদের মুখ থেকে বের হলেই সেটা লিখে রাখতে হবে। তো এই জন্য সবকিছু আপনারা শেখের মধ্যে, শীটের মধ্যে এখানে পাবেন, ঠিক আছে। কিন্তু যারা মেধাবী আর তালিবুদ দাকি এবং বুদ্ধিমান, তিনি আমার মুখ থেকেও, আমার বিষয়গুলো থেকে অনেক আর বেশি শিখে ফেলবে। কারণ নিব্রাসের কোর্সের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মিন মিজাতি দাওরাতি একাডেমিয়াতি নিব্রাস أن الطلاب يديرون دروسهم باللغة العربية الفصحى ويتكلمون معهم مع الطلاب باللغة العربية الفصحى। তো আলহামদুলিল্লাহ আপনাদের, আপনারা তো বাংলাদেশে অনেক কোর্স পাবেন, আলহামদুলিল্লাহ ভালো কোর্সও পাবেন, আমার থেকেও ভালো কোর্স পাবেন। হয়তো বা সেইখানের কোর্সের শীট গুলা হয়তো আমার থেকেও বেশি উন্নত পাবেন। কিন্তু মানে কিন্তু উস্তাদরা সার্বক্ষণিক আরবিতে কথা বলে, বা আরবি মুকালামা কোর্সের ক্ষেত্রে উস্তাদদের এরকম আগ্রহ, আন্তরিকতা, এটা খুব কম আপনারা পাবেন, বিশেষ করে এখানে আপনি যে জিনিসটা পাবেন। এই জন্য উস্তাদের মুখ থেকে কোনো কথা যদি বের হয়, চেষ্টা করবেন লিখে রাখার জন্য। সবকিছু আপনারা লিখে রাখতে পারবেন, বিষয়টা এরকম না। হয়তো আমি 10টা শব্দ বললে আপনি 3টা লিখতে পারেন, হ্যাঁ 3টাই লিখেন। আপনার 2টা ছুটে গেলে সমস্যা নাই, কিন্তু আপনাকে একটা চেষ্টার মধ্যে থাকতে হবে যে উস্তাদ কি বাক্যটা বললেন, কি আহ, বিষয়গুলো বললেন আরবিতে, সেটা দেখি তো আমি একটু শেখার চেষ্টা করি। কারণ একটা শীটের মধ্যে তো থাকবে, কিন্তু দৈনন্দিন জীবনের যে কথাগুলো, অনেক কথাগুলোই সব তো আর শীটের মধ্যে ধারাবাহিক আকারে থাকবে না। সেগুলো যখন আমি আপনাদের সাথে কথা বলতে থাকবো, তো عندما أنا أتكلم معكم في كل مناسبة من المناسبات فستجدون المفردات الضرورية للحياة اليومية إن شاء الله। তখন আপনারা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনেক শব্দার্থ এবং অনেক তাবিরাত এবং বাক্য আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মুস্তাইদ্দুন ইনশাআল্লাহ। نعم نعم إن شاء نستعد. الله. অনেকে হয়তো মুস্তাইদ্দুন অর্থটাও জানেন না, যাই হোক, না জানলেও সমস্যা নাই, আজকে থেকে জানবেন। মুস্তাইদ্দুন মানে হচ্ছে প্রস্তুত, রেডি। মুস্তাইদ্দুন মানে হচ্ছে প্রস্তুত বা রেডি। আচ্ছা, মুস্তাইদ্দুন। আচ্ছা। হুম। তো যাই হোক, তো আমরা আলোচনা শুরু করি। এখন প্রথমে আমাদের যে আলোচনার বিষয়, একটা তো পয়েন্ট শেষ হলো নিব্রাসের ছোট্ট করে পরিচয়। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই বিগত এই 3 কোর্স এবং এছাড়া আমাদের কিছু ফ্রি কোর্সের আয়োজন করা হয়েছিল আরবি লেখালেখির উপর, আরবি বানান রীতির উপর, যেগুলোতে আমাদের প্রায় 3,500-এর উপর শিক্ষার্থী সফলভাবে আমাদের কোর্সগুলো সম্পূর্ণ করেছে। তো আপনি এতটুকু আস্থা এবং বিশ্বাস এখানে রাখতে পারেন যে এতগুলা শিক্ষার্থী বিগত 4 বছরে যদি এখান থেকে শিখতে পারে, তাহলে আমি আল্লাহর বান্দা অবশ্যই শিখতে পারবো, কিছু না কিছু তো আছে। না হয় এই জিনিসটা 4 বছর ধরে ধারাবাহিকভাবে এত সুনামের সাথে বা মানুষের ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে টিকে থাকতে পারতো না। এই জন্য অবশ্যই আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন, এই চিন্তা করে ভর্তি হন যে আমাদের কোর্সের শেষ পর্যন্ত আমাকে এখানে থাকতে হবে এবং এখান থেকে কি কি বিষয়গুলো আমার সবগুলো নিতে হবে। এরকম যেন না হয় একটা 2টা ক্লাস করে আপনি ব্যস্ততার কারণে ছুটে গেলেন, অথবা আপনি অলসতা অবহেলা করে ভাই আমি রেকর্ড দেখবো, ভাই রেকর্ড তো অনেক আছে, আমাদের শত শত রেকর্ড আছে, বই আছে। রেকর্ড বই এগুলা কোনো উপকারে আসবে না যদি আপনি ক্লাস না করেন এবং প্র্যাকটিস না করেন। এই জন্য সবাই প্রত্যেকের মধ্যে সেই মনোভাবটা রাখেন। আজকের এই প্রথম দিনে في اليوم الأول كما أننا في هذا الدرس إن شاء الله سنكون جميعا في الدرس النهائي وفي درس الاختتام إن شاء الله إن شاء الله। إن شاء الله. إن شاء الله. আচ্ছা, إن ইনশাআল্লাহ। شاء الله. তো দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আহাম্মিয়াতুল লুগাতিল আরাবিয়্যাহ, বিশেষ করে আহাম্মিয়াতুল মুকালামাতিল আরাবিয়্যাহ ফিল লুগাতিল আরাবিয়্যাহ। আরবি ভাষার মধ্যে মুকালামার গুরুত্বটা কতটুকু। দেখেন, একটা ভাষা মূলত শুরুই হয়েছে মুকালামার মাধ্যমে। যে কোনো ভাষা, প্রত্যেকটা ভাষার লিখিত রূপ আগে নাকি যে কথোপকথন, যে কথিত রূপ, কোনটা আগে ভাই? مكالمة غير كثيرة. মুকালামা আগে। কথিত। হ্যাঁ, কথিত যে রূপটা। তো একটা ভাষার মূল শুরুটাই হচ্ছে এই মুকালামার মাধ্যমে। এবং একটা মানুষের সাথে আপনার যোগাযোগ রক্ষা করা, কমিউনিকেশন করা, তার সাথে আপনার ভাবের আদান প্রদান করা, এর অন্যতম মাধ্যম হচ্ছে এই মুকালামা, অর্থাৎ আল মুকালামাতুল আরাবিয়া। বিশ্বের প্রায় 25টিরও বেশি দেশের মাতৃভাষা হচ্ছে এই আরবি ভাষা। এবং আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের, সরি, পুরো পৃথিবীর
470 মিলিয়নের বেশি মানুষ এই আরবি ভাষায় কথা বলে। এবং প্রতিনিয়ত আমরা আরবিতে কথা না বললেও আমরা একজন মুসলিম হিসাবে প্রতিদিন আমাদের আরবি বলতেই হয়। নামাজ পড়ি কি পড়ি না আমরা? একজন মানুষ যদি আরবি পড়তে না পারে তাহলে কি তার নামাজ শুদ্ধ হবে? লা জি তাসিহু না। সলাতু লা তাসিহু সলাতু লিল্লাযী লা ইস্তাতিউ আন ইয়াকরা আল আরাবিয়্যা। ওই ব্যক্তির নামাজ শুদ্ধ হবে না যে শুদ্ধভাবে আরবি পড়তে পারে না। এবার আসেন, আমরা এখানে যারা ভর্তি হয়েছি, আমরা এখানে মোটামুটি সকলেই মাদ্রাসা বা মাদ্রাসার না হলেও আমাদের আরবি ভাষা সম্পর্কে ধারণা আছে। কারণ নিব্রাসের এই স্পোকেন কোর্সটা একেবারে বেসিক লেভেলের কোর্স না। বিশেষ করে যাদের আরবি ভাষা সম্পর্কে জ্ঞান আছে, ধারণা আছে, কিন্তু আরবি মুকালামাটাই দুর্বল, তাদের জন্যই কিন্তু এই কোর্স। তাহলে আমরা দীর্ঘ সময় আরবি ভাষার জন্য ব্যয় করলাম, তারপরেও কেন আমরা আরবি মোকালামাটা আত্মস্থ করতে পারলাম না বা আমরা এখানে ভর্তি হইলাম এই কোর্সে? এর বিভিন্ন কারণ আছে। সেই কারণ পর্যালোচনা বিশ্লেষণ করলে আজকে সময় চলে যাবে অনেক। সেটা না হয় অন্যদিন আস্তে আস্তে কোর্সের মাঝে আলোচনা হবে। তো এর একটা অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা যে মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসাগুলোতে আমাদের এই আরবি ভাষাটাকে পড়ানো হয় নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। আচ্ছা, তাহলে আমরা কি? আচ্ছা, একটু অপেক্ষা করেন। তো যেটা আলোচনা করছিলাম যে আমাদের মাদ্রাসাগুলোতে মূলত নির্দিষ্ট একটা বিষয়কে কেন্দ্র করে আরবি ভাষাটাকে পড়ানো হয়। সেটা হচ্ছে লিফাহমিল কুতুবিল আরবিয়্যাহ ওয়া ফাহমিল কুরআনি ওয়াস সুন্নাহ। কোরআন বুঝা, হাদিস বুঝা এবং আরবি কিতাবসমূহ বুঝার জন্য আমাদের এই আরবি ভাষাটা শেখানো হয়। যার দরুন আমাদের ছাত্ররা, আমাদের ভাইয়েরা আরবি পড়তে পারলেও এবং পরীক্ষার কারণে তুলনামূলক লিখতে পারলেও তারা আরবিতে কথা বলতে পারে না। কারণ একটা ভাষার যে মৌলিক 4টা দক্ষতা থাকে, সেই 4টা দক্ষতাকে বেস করে আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় না। তবে ইল্লা মাশা আল্লাহ কিছু মাদ্রাসা তারা ছোটবেলা থেকেই এই বিষয়গুলোর প্রতি যথাযথ গুরুত্ব দিচ্ছে। নতুন কিছু মাদ্রাসা, যেমন এর একটা অনন্য দৃষ্টান্ত হচ্ছে আমাদের মাহাদুন নিপ্রাস বাংলাদেশ। আমাদের যেমন অনলাইন আছে, আমাদের কিন্তু অফলাইন কার্যক্রম, এবং আমাদের ক্যাম্পাস হচ্ছে পূর্বাচলের 16 নম্বর সেক্টরে আমাদের মাদ্রাসাটা। তো এখানে মাদানী নেসাব থেকে শুরু করে আরবি ভাষা সাহিত্য বিভাগের সকল শিক্ষার্থীদের আরবিতে কথা বলা বাধ্যতামূলক করে দিই আমরা একটা সময় যাওয়ার পরে। এবং এখানে প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীরা আরবিতে কথা বলার প্রতি উৎসাহিত অনুপ্রাণিত হয়। তো সেটা অনেক জায়গায় না থাকার কারণে আমাদের আরবি মুকালামার দেখা যায় যে দীর্ঘ সময় দাওরায় দাওরা কমপ্লিট, কামিল ফাজিল কমপ্লিট হওয়ার পরেও আমরা দেখা যায় যে আরবি কালামায় বা আরবিতে কথা বলতে পারি না। বা আমাদেরকে যদি মুখ দিয়ে বোমও মারা হয়, আমরা 1 মিনিট আরবিতে কথা বলতে পারি না। আমার কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক। ঠিক। আচ্ছা, صحيح. হাল আনতুম মুত্তাফিকুনা মাই? متفقين. نعم، নাম। متفق معك. আচ্ছা, মুত্তাফিকুন মানে হচ্ছে আপনারা কি একমত কিনা। তো যাই হোক, এই জন্য অথচ দেখেন আমাদের এই অবস্থা, কিন্তু বর্তমান এই সময়ে আমাদের যারা আমরা মাদ্রাসায় পড়েছি এবং এই অঙ্গনে আমরা কাজ করতে চাই, তাদের জন্য এই মুকালামাটা অত্যন্ত জরুরি। আপনি একজন খতিব হবেন, আনতা তুরিদ আন তাকুনা খতিবান নাজিহান ফাআলাইকা আন তাখতুবা আল আরাবিয়্যাতা মিন নাফসিক। শুধু মুখস্থ খুতবা দিলেই হবে না, বরং বিষয়বস্তুর উপর লক্ষ্য করে আপনাকে উপস্থিত বক্তৃতা দেওয়ারও বা নিজে থেকেও কিছু বক্তৃতা তৈরি করার, খুতবা তৈরি করার যোগ্যতা, দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে। কিন্তু সেটা আমাদের অনেকের মধ্যে নাই। এবং এই কারণেই আমাদের অনেক ভাইয়েরা দেখা যায় যে যথাযথ কৃতকার্য হতে পারে না এই খতিব ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছি, তাদের তো লাবুদ্দা লাহুম লাবুদ্দা লাহুম আল মুকালামাতুল আরাবিয়্যাহ। যদি আপনি আপনার শিক্ষার্থীকে শেখাতে চান, তার মধ্যে আরবি ভাষার ভালোবাসা রোপণ করতে চান, তাহলে আপনাকে আগে বলে তারপরে আপনি কি আরবি বলার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করতে হবে। ইন তুরিদ আন তুআল্লিমা তুল্লাবাকা
وتغرس في قلوبهم حب اللغة العربية فعليك أن تعلمهم باللغة العربية। তাদেরকে আরবি ভাষাই শিখাইতে হবে। তো আপনি যদি আরবি বলতেই না পারেন, إذا لم تستطع أن تتكلم بنفسك فكيف أنت تعلم الآخر المكالمة؟ এবং বর্তমান সময়ে এখন মানুষ অনেক সচেতন। এখন সবাই চায় যে আরবি ভাষাটা শুধু কেরাআ নয়, মুকালামা, এই বিষয়গুলোতে শিক্ষার্থীদেরকে ছোটবেলা থেকেই তৈরি করতে এবং এই বিষয়গুলোর উপর তাদেরকে প্র্যাকটিস বা চর্চার মাধ্যমে গড়ে তুলতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার এখানে আমার এই বছর কমপক্ষে 10 থেকে 15 জন অল্প কিছু দিনের মধ্যে আমার সাথে যোগাযোগ করেছে অনেক আগে থেকেই, যে উস্তাদ আমার এমন একজন শিক্ষক প্রয়োজন, আহতাজু ইলা মুআল্লিমিন ইউতকিনু আল মুকালামাত আল আরাবিয়া। যে আমার কাছে অনেক শিক্ষক চেয়েছে, আমি 1-2 জনকে দিয়েছিও আমাদের মাদ্রাসা থেকে। তো আমার এমন একজন শিক্ষক চাই যে শুধুমাত্র আরবি মুকালামাটা মানে অন্যান্য বিষয় তো থাকবে, কিন্তু আরবি মুকালামায় আগ্রহী বা নিজে বলতে পারে, ছাত্রদের মধ্যে তৈরি করতে পারে। এবং শুধু তাই না, বর্তমান সময়ে ইসলামিক স্কুল বা এই ধরনের অ্যারাবিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ব্যাপক প্রচলন, এবং মানুষ চায় যে জেনারেল শিক্ষার পাশাপাশি আমার ছেলেটাকে একটু ধর্মীয় শিক্ষা। এই জন্য দেখবেন প্রচুর ইসলামিক স্কুল আছে, এবং এই ইসলামিক স্কুলগুলোতেও প্রচুর পরিমাণে এমন শিক্ষক তারা নিচ্ছে যারা আরবি মুকালামায় দক্ষ। আমার 2-3 জন সাথী তারা উত্তরার বিভিন্ন স্কুলে তারা করে 5 পর্যন্ত, 8 পর্যন্ত। মাশাআল্লাহ, সেখানে ওয়াজিফাও বেশ ভালো, স্যালারিও ভালো। তো এক কথায় আমরা যদি খতিব হই, আমরা যদি শিক্ষকতার পেশায় যাই, বা আমরা এছাড়াও এই আরবি মুকালামায় দক্ষ হলে আমাদের অনেক ক্ষেত্রে অপার সম্ভাবনা আছে। আপনি কোনো এজেন্সিতে কাজ করেন, অথবা কোনো আপনি দূতাবাসে কাজ করেন, অথবা কোনো অ্যারাবিক যে মিডিয়াগুলো আছে সেগুলোতেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। আর যে সকল ভাইয়েরা প্রবাসে আছেন, তাদের তো এই আরবি মুকালামা না পারলে জীবনই চলবে না। আমাদের তো তাও জীবন চলবে। যারা বিশেষ করে প্রবাসে থাকেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তাদের আরবি মুকালামায় না বললে আপনার হয়তো চাকরিও চলে যেতে পারে, কারণ আপনার একটা ওজর আসছে, আপনার একটা সমস্যা, আপনি এই সমস্যাটা তার সামনে তুলে ধরতে পারলেন না, বলতে পারলেন না আপনার মনের কথাটা। أنت لم تستطع ولم تقدر أن تعبر عما في ضميرك باللغة العربية فكيف يفهم؟ بل يفهم خلاف ما تريد। বরং আপনার মনে যেটা আছে সেটা বিপরীতটাও আপনার কাফিল বুঝতে পারে। এই জন্য আমাদের মধ্যপ্রাচ্যের ভাইদেরও এই আরবি ভাষাটা শেখা এবং আত্মস্থ করা, বিশেষ করে আরবি মুকালামাটা এটা আবশ্যক। এবং আমি যেটা মনে করি আমার অভিজ্ঞতায়, আমাদের বিশাল পরিমাণে বা দেশের অর্থনৈতিক শক্তিকে সচল রাখার একটা অন্যতম পদ্ধতি হচ্ছে রেমিটেন্স, তাই না? অন্যতম পদ্ধতি কি? রেমিটেন্স। তো আমাদের মাশাআল্লাহ আমাদের প্রবাসী ভাইয়েরা বেশ কষ্ট করে রেমিটেন্স আমাদের এখানে পাঠান, পরিশ্রম করে। তো এই রেমিটেন্সের মাধ্যমে কিন্তু বাংলাদেশের রিজার্ভ, অর্থনৈতিক চালিকা শক্তি, এই বিষয়গুলো সচল থাকে। তো আমার বিশ্বাস, আমাদের ভাইয়েরা দক্ষ হওয়া সত্ত্বেও দেখা যায় যে সেখানে নিম্ন পদের চাকরি করে শুধুমাত্র ভাষাটা না জানার কারণে। অন্য দিক দিয়ে পাকিস্তান, ইন্ডিয়ারা তারা ভাষা শিখে আমাদের ভাইদের উপরে বা তারা বস হিসাবে কাজ করে। তো বাংলাদেশের পক্ষ থেকে সরকারিভাবে যে সকল ভাইয়েরা মধ্যপ্রাচ্যে যায়, তাদের জন্য যদি বাধ্যতামূলকভাবে আরবি ভাষা শেখা বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স আসবে এর চেয়ে 30% রেমিটেন্স অন্তত বেশি আসবে বাংলাদেশে। আমার কথা ঠিক বললাম না? আমি ঠিক বললাম? একবার এক ঠিক। ঘটনা ঘটেছে, ঘটনাটা আমি যদি আপনাদেরকে বলি। তো এক লোক সৌদি আরবে থাকে। তো আমাদের পেজ তো আছে, আপনারা জানেন, নিব্রাস একাডেমি বাংলাদেশ। তো অনেক সময় যেহেতু অনলাইনে আমরা বিভিন্ন ভিডিও বা ইত্যাদি দিই, তো অনেকে অনেক সময় বিভিন্ন কিছুর জন্য যোগাযোগ করে। তো এক ব্যক্তি একবার সৌদি আরবে থাকেন। তো সে যোগাযোগ করছে যে ভাই, আমার দেশে আমার মা না বউ আমার সঠিক খেয়াল নাই, যেহেতু 1-2 বছর আগে খুব অসুস্থ। কিন্তু আমি অসুস্থতার বিষয়টা আমার যে মালিক আছে, আমার যে কাফিল আছে, যে দায়িত্বশীল, তাকে আমি বিষয়টা বুঝাতে পারছি না, আমার এখন ইমার্জেন্সি ছুটি প্রয়োজন। তো কি করা যায়, একটু আমাকে সহযোগিতা করেন। পরে আমি তাকে একটা দরখাস্তর মতো একটা লিখে দিলাম, আরবিতে বেশ কিছু লেখা লিখে দিলাম। সেই বেচারা এটা লিখায় মানে এটা দেখালো, এবং দেখা মাত্রই বলল, লাম ইয়াকতুবহু ইল্লা আরাবিয়্যুন। আরো 2 বছর আগে। এটা মনে হয় নিশ্চয়ই কোনো আরব লিখেছে। আই আল আরাবু লাম ইয়াস্তাতি আন ইউফাররিকা বাইনা আহলি আল আরব ওয়া গায়রিহি। তখন সে অত্যন্ত খুশি হয়ে গেল। ফারিহা ফারহান শাদীদান বিহাদিহি রিসালা আল কাসীরা وأتاح له وأعطى له الإجازة والعطلة للذهاب إلى বাংলাদেশ। তাকে বাংলাদেশে যাওয়ার একটা অনুমতি তাকে দিয়ে দিল, ছুটি দিয়ে দিল।
সেই বেচারার লগে আমার এই পর্যন্ত দেখা হয় নাই, সেই বেচারা আমাকে টাকা পাঠাতে চেয়েছেন, না ভাই এটা তো আপনার উপকার করছি, আমার কোনো দরকার নাই। আমি বলছি আপনি যদি কোনো সময় দেখা হয় তখন কোনো হাদিয়া থাকলে দিয়ে দিয়ে, এখন কোনো কিছু আপনার দিতে হবে না। এইটা মানে অনেক খুশি হয়েছে সে বেচারা। এই যে দেখেন এরকম শত শত সিচুয়েশনের মুখোমুখি হন আমাদের ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, কিন্তু তাদের আরবিটা ন্যূনতম জানা না থাকার কারণে আরবি মুকালামাগুলো তারা দেখা যায় যে এই বিষয়গুলো তুলে ধরতে পারেন না। তো এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা হন। এই জন্য আপনি যদি একজন খতিব হন, মাদ্রাসার শিক্ষক হন, ছাত্র হন, আপনি যদি প্রবাসী ভাই হন, বর্তমান প্রেক্ষাপটে আপনার আরবি মুকালামাটা শেখা অনেক বেশি আবশ্যক। শুধু তাই না, আপনি যদি অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান, ইন তুরিদ আন তাতাকাদ্দামা মিনাল আখার, ইন তুরিদ আন তাতামাইয়াজা মিনাল আখার, অন্যদের চেয়ে যদি আপনি ডিফারেন্ট কিছু করতে চান, তাহলে আপনাকে এমন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে যে বিষয়ে অন্যান্য মানুষ দুর্বল। এই জন্য আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, আরেকজন যে আছে সেও কিতাব বুঝে, আপনিও বুঝেন, সেও লিখতে পারে, কিন্তু 2 মিনিট আরবিতে কথা বলতে দিলে সে পারবে না, আপনি পারেন। তাহলে এর মাধ্যমে কি হইলো, আপনি এই দিকটাতে তার চেয়ে আপনি এগিয়ে গেলেন। কর্ম ফি মাইদানিল আমাল ستكون ناجحا إن شاء الله إذا أنت تتقن المكالمة العربية. فهمتم كلامي؟ نعم. نعم. فهمت. এই জন্য এই কোর্সটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। هذه الدورة، دورة মানে কোর্স، هذه الدورة فرصة ذهبية لكم، সুবর্ণ একটা সুযোগ আপনাদের। তো এই জন্য সবাই এটা খুব গনিমত মনে করে এটা গ্রহণ করবেন, এবং এই পুরো কোর্সের এই পুরো সবগুলো ক্লাসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এবং আমার এবং উস্তাদ আরো যারা ক্লাস নেবেন তাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনারা চলবেন। আশা করি এই কোর্স থেকে আপনার প্রত্যাশার চেয়েও অনেক অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ইনশাআল্লাহ মুস্তাঈদুন ইনশাআল্লাহ। إن إن شاء شاء الله. الله. إن إن شاء شاء الله. الله. مستعد. إن شاء الله. হুম, ঠিক আছে। এই ছিল দ্বিতীয় আহামিয়াতুল আরবিয়া ছোট করে। এখন আমরা স্ক্রিনে চলে যাব। স্ক্রিনটা আমি ওপেন করছি, একটু অপেক্ষা করেন। হুম, هل الشاشة مفتوحة؟ স্ক্রিন দেখা যাচ্ছে? نعم. 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 আচ্ছা, هل الشاشة مفتوحة؟ هل الشاشة مفتوحة؟ ঠিক আছে। তো এখন আমাদের যে তৃতীয় পয়েন্টটা ছিল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের ভাষা শেখার জন্য কয়টা বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, কয়টা বিষয়ের প্রতি কয়টা বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, এবং কোন কোন গুণগুলি আমাদের মধ্যে থাকতে হবে। এর পূর্বে আমরা আরেকটা বিষয় জেনে নেই, একটু আগে যেটা বলছিলাম, সেটা হচ্ছে ভাষার যে 4টা মৌলিক দক্ষতা, এই 4টা মৌলিক দক্ষতা কি কি। 1 নাম্বার হচ্ছে মাহারাতুল ইস্তিমা। মাহারাতুল ইস্তিমা, এই 4টা দক্ষতাকে কেন্দ্র করে আমাদের অল স্কিল কোর্সটা করানো হয়। আর এই কোর্সে তো আপনাদের মাহারাতুল থাকবে, মাহারাতুল মুকালামার পাশাপাশি অন্যান্য দক্ষতাগুলো থাকবে, তবে সেটা সীমিত আকারে থাকে বা প্রয়োজন অনুযায়ী থাকে। তো প্রথম হচ্ছে মাহারাতুল ইস্তিমা, والثاني مهارة المكالمة، الثالث مهارة القراءة، الرابع مهارة الكتابة। মাহারাতুল ইস্তিমা শ্রবণ দক্ষতা, লিসেনিং স্কিল, মাহারাতুল মুকালামা স্পোকেন স্কিল, মাহারাতুল কিরাআ রিডিং স্কিল, মাহারাতুল কিতাবা রাইটিং স্কিল। হাদা তারতিবুন মানতিকিয়ুন, এই যে এখানে যে একটা তারতিব বা যে একটা ক্রম অনুসারে সাজানো হইলো, প্রথমে মাহারাতুল ইস্তিমা, মাহারাতুল মুকালামা, এটা যৌক্তিক একটা তারতিব। কেন? لأن الطفل بعد الولادة يستمع أو يسمع أولا، وبعد السمع هو يبدأ المكالمة العربية، وبعد المكالمة هو يقرأ، وبعد القراءة هو يكتب، أليس كذلك؟ একজন মানুষ বা نعم. একটা বাচ্চা জন্মের পরে প্রথমে কি বলে? প্রথমে সে শুনে, তারপরে সে বলে,
তারপর সে পড়ে, তারপর সে লিখে, তাই না? বিষয়টা এরকম না। এই জন্য এই তারতিবটা যৌক্তিক। এখানে অনেকে যারা আছেন আজকে আমাদের এখানে যুক্ত হয়েছেন, আমার কি আরবি কথাগুলো বুঝতে সমস্যা হচ্ছে বেশি? হাল ইয়াশুক্কু আলাইকুম لا ফাহমু لا لا কালামি? لا আচ্ছা, لا لا যদি আপনারা বুঝতে সমস্যা হয় তার হলেও কোনো সমস্যা নেই, আমি জানি সমস্যা হচ্ছে অনেকের। কারণ কি জানেন? কারণ আরবি মুকালামার দক্ষতার সাথে, মাহারতুল মুকালামার সাথে মাহারতুল ইস্তিমা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরং এটা মুকালামার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাহারতুল ইস্তিমা তাতাআল্লাকু বিমাহারাতিল মুকালামা তাআল্লুকান মুহিম্মান। لا شك. এক মিনিট অপেক্ষা করেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, কি বলছিলাম কথাটা বলেন তো দেখি। সালাম আলাইকুম। সালাম ভাই, আরবি ক্লাসে ভাষার আছি। জন্য আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। জি জি, আমি একটু ক্লাসে আছি। কি বলছিলাম বলেন তো দেখি। مهارة জি ওস্তাদ, مهارة বলেছিলেন যে আরবি مه- আরবি ভাষার জন্য চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে মাহারাতুল ইস্তেমা, আর মাহারাতুল কিতাব, মাহারাতুল মুকাল্লামা, মাহারাতুল হুম, কিরাআহ। আচ্ছা, মানুষগুলাকে বলছি। ওয়ালাইকুম সালাম ভাই, ক্লাসে আছি, বলেন। আচ্ছা, তো বলছিলাম যে মাহারাতুল ইস্তিমা এটা মাহারাতুল মুকালামার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ ইদা লাম তাফহাম কালাম আল আখার ফামাল ফাইদাতু ফিল ইজাবাতি বিল আরাবিয়া। আপনি যদি আরেকজনের আরবি কথা নাই বুঝেন, আপনি উত্তর দিবেন কি? এই জন্য আরবিটা আপনার শোনাটাও জরুরি। তো আরবি আপনার মাহারত ইস্তেমা কিভাবে বৃদ্ধি করবেন সেটা না হয় বিস্তারিত আমি আলোচনা করব পরে। কিন্তু এর একটা অন্যতম পদ্ধতি হচ্ছে আপনাকে বেশি বেশি আরবি শুনতে হবে। তো আরবি শোনার জন্য এই যে আপনি তো কিছু আরবি মোবাইলেও শুনবেন, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যখন ক্লাসে আরবিগুলো বলবো আপনারা শুনবেন, এর মাধ্যমে আপনার কানটা আস্তে আস্তে আরবি শুনতে শুনতে অভ্যস্ত হবে। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকে আপনারা যারা আমার কথাগুলো 50%, 40%, 30% বুঝতে পারতেছেন, আজ থেকে 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে আপনি একই ব্যক্তি 40% হয়ে থাকলে সামনে 70% বুঝবেন। যে 50% সে 80%, যে 60% ছিল সে 80% বুঝবেন। এই জন্যই হচ্ছে আমার শুরু থেকে আরবিতে কথা বলার কারণ। আমি জানি আমার কথা সবাই পরিপূর্ণ বুঝবে না, কিন্তু এর মধ্যে যেন আপনারা আস্তে আস্তে অভ্যস্ত হন, আপনারাও আগ্রহী হন কথা বলতে বলতে, আমার কথা শুনতে শুনতে। এটাই হচ্ছে মূল কারণ। কারণ আমি প্রত্যেকটা কথা যেগুলো আরবি বলি সেগুলো আবার বাংলাও বলে দিই। আর এগুলো আমার বাড়তি কথা থাকে, অনেক কথা। আমার কথা বুঝতে পেরেছেন কি বললাম? فهمت. نعم. ঠিক نعم আছে। فهمت. ما فهمت شاء الله. كلامك لا، يا أستاذ. فهمت كلامك يا أستاذ. نعم. ঠিক আছে। তো এখন যে আমরা আলোচনাটা করব যে আরবি ভাষাটা আত্মস্থ করার জন্য যে যে দিক নির্দেশনাগুলো আমাদের মেনে চলতে হবে। আত-তাওজিহাতুল হাম্মা লিইতকানিল মুহাদাসাতিল আরাবিয়্যাহ। আত-তাওজিহাতুল হাম্মা লিইতকান আই মা হিয়া আল-আশিয়া التي يجب علينا أن نتابعها ونحاكيها ونعاملها لتنمية المهارة في المكالمة العربية। অর্থাৎ আরবি মুকালামাটা আত্মস্থ করার জন্য যে যে বিষয়গুলো আমাদের জরুরি, এখানে দেখেন 1 নাম্বার আছে
আস-সিকাতু বিন-নাফস ওয়াত-তাওয়াক্কুল আলাল্লাহ। আস-সিকাতু বিন-নাফস ওয়াত-তাওয়াক্কুল আলাল্লাহ মা মা'না? মানে হচ্ছে আপনাকে নিজের প্রতি আত্মবিশ্বাস, কনফিডেন্স আপনার মধ্যে থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। আপনি যদি এটা না থাকেন, এটা শুধু তাহলে আপনি আরবি মুকালামার ক্ষেত্রেই নয়, বরং আপনি পৃথিবীর কোনো ক্ষেত্রেই আপনি সাকসেস হতে পারবেন না। এই জন্য আস-সিকাতু বিন-নাফস ওয়াত তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রেখে নিজের প্রতি আত্মবিশ্বাস আপনার মধ্যে থাকতে হবেই হবে। দেখেন ভাই, এক্ষেত্রে আমি একটা কথা যদি বলি, আমি একটা কথা অনেক সময় বলি, আইনস্টাইনের নাম শুনেছেন আপনারা? তো প্রত্যেক মনীষীদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু বাণী থাকে। لا. ওনার একটা কথা আছে যে কাসীরুম মিনান নাস ইয়ানজাহুনা হিনা লা ইয়াথিকু বিহিমুল আখারুন ওয়া নাদিরাম মা ইয়ানজাহুল ইনসানু হিনা লা ইয়াথিকু বিনাফসিহি। যে পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা সফল হয়েছে, কিন্তু আশপাশের মানুষ বিশ্বাস করেনি যে সে সফল হবে। কিন্তু এমন মানুষের সংখ্যা খুবই বিরল যে মানুষ নিজের প্রতি বিশ্বাস করেনি যে সে সফল। কাসীরাম كثيرا ما ينجح الإنسان حين لا يثق بهم الآخرون ونادرا ما ينجح الإنسان حين لا يثق بنفسه. আচ্ছা, তো যে কথাটা বলছিলাম, তো অধিকাংশ মানুষ এমন রয়েছে যে যদি মানুষ তারা মানে আশপাশের মানুষ বিশ্বাস করে নাই যে সে সফল হবে, কিন্তু তারা সফল হয়ে গিয়েছে। কিন্তু নিজের প্রতি যদি আপনার আত্মবিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আপনি সফল হতে তো এই জন্য আমরা এখানে যারা আছি, আমাদের এই কোর্সের শুরুতে আমাদের মধ্যে সে আত্মবিশ্বাস থাকতে হবে যে আনা আস্তাতিউ ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। হাল আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? إن شاء الله. إن شاء الله نحن إن شاء مستعدون. الله. ইনশাআল্লাহ আনতুম সাউফা তাস্তাতিউন। যদি একই ব্যক্তি, একই ভাই আপনার পাশে বসে সে যদি আরবি ভাষাটা শিখে ফেলতে পারে, সে যদি কোর্স করে উপকৃত হতে পারে, আপনি কেন পারবেন না? হয়তো আপনার ব্রেনটা একটু দুর্বল, তাহলে সে এক দুইবার পড়লে আপনি তিনবার পড়ুন, সে তিনবার পড়লে আপনি পাঁচবার পড়ুন। অবশ্যই আপনাকে পারতে হবে। যদি আপনার মধ্যে সে আত্মবিশ্বাস, দৃঢ় চেতনা থাকে, আজম থাকে, তাহলে আপনি শিখতে পারবেন। আপনাকে আজকে থেকে বলতে হবে আনা আযামতু আন আতাআল্লামা আল মুহাদাসাতা আল আরাবিয়্যা বিত্তালাকাতি ওয়াল ইতকান। যে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি আরবি মুকালামাটা কানের সাথে, দৃঢ়তার সাথে শিখব। এরকম না যে আপনি ভাই কোর্সে ভর্তি হইলাম, কোর্সের ফি 2000 টাকা, এখন তো অনেক টাকা আছে, ভর্তি হইছি, একটু ফায়দা হইলে কিছু ক্লাস করলাম, কিছু না কিছু তো শিখলাম। এই কিছু না কিছু শেখার জন্য আমার কোর্স করার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি কিছু শিখতে পারবেন না। আপনাকে যে না ভাই আমি এখানে কোর্স ফি দিয়েও ভর্তি হয়েছি, এখান থেকে শেখার নিয়তে ভর্তি হয়েছি, আমি শিখেই ছাড়বো, আমি প্রয়োজন হলে উস্তাদের কাছ থেকে আরো এক্সট্রা সাহায্য নিব, কিন্তু এটা আপনার উপর ডিপেন্ড করে। এই জন্য এরকম কারো ভাবে যারা ভাবছেন, আল্লাহর রাস্তায় আপনি নিয়ম পরিবর্তন করেন। যে অনলাইনে ভাই কি শিখবো, কতটুকু শিখবো? আরে ভাই অনলাইনে আপনার 2 মাস ক্লাস হচ্ছে, আপনার পড়া নেওয়া হচ্ছে, আপনি প্রতিটা ক্লাসের পড়া শোনান, পড়াগুলো পড়েন, শীটগুলো পড়েন। আমি 100% দিচ্ছি, আপনি যদি শীটগুলো আত্মস্থ করেন, পড়াগুলো পড়েন, আপনি কোর্স থেকে উপকৃত হবেন, লা শাক্কা ওয়ালা বা'সা ফিহ। তো এই জন্য ওই চিন্তা না করে নিজের চিন্তাধারাকে পরিবর্তন করে মেহনত করেন, ফায়দা হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যদি অনলাইন ক্লাসে মানুষ উপকৃত না হইতো, অনলাইন ক্লাসে মানুষ ভর্তি হইতো না, এত এত মানুষ ভর্তি হইতো না, তো এত দীর্ঘ সময় ধরে কোর্স তো চলতো না। তবে হ্যাঁ, অনলাইন অফলাইন তো পার্থক্য আছে। অফলাইন তো আপনি সার্বক্ষণিক আমার সাথে থাকলেন, আর অনলাইন হচ্ছে আপনার শত ব্যস্ততার মধ্যেও আপনি এই আরবি ভাষাটাকে শিখলেন। দুইটা তো অবশ্যই ডিফারেন্ট থাকবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র ক্লাসগুলো করেন আর ক্লাসের বাহিরে 1 ঘন্টা সময় দেন, যেভাবে আমরা বলবো, আপনারা এই কোর্স থেকে পরিপূর্ণ উপকৃত হতে পারবেন। এই জন্য আপনাদের প্রত্যেকের মধ্যে সে আত্মবিশ্বাস, দৃঢ় চেতনা এবং দৃঢ় বিশ্বাস এটা থাকতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বুঝতে পেরেছেন কি বললাম? نعم. দেখেন إن شاء ভাই, الله. দ্বিতীয় যে বিষয়টা, তারকুল খাউফি ওয়াল খাজাল, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কি অর্থ এটা?
ভয় এবং লজ্জা পরিত্যাগ করা। ভয় এবং লজ্জা, দেখেন, আল খাউফ ওয়াল খাজাল মিন আহাম্মিল মাওয়ানি' লিতাআল্লুমিল মুহাদাসাতিল আরাবিয়্যা। আরবি মুকালামা শেখার পথে আমাদের যতগুলো অন্তরায় বা বাধা আছে, এর মধ্যে এই অন্যতম হচ্ছে এই ভয় এবং লজ্জা। আমরা যে আরবি কথা বলতে পারি না, এর কারণ হচ্ছে আমরা আরবি কথা বলতে ভয় পাই, লজ্জা করি। যদি বলি তাহলে কি না কি হয়ে যায়, বড় হয়ে গেছি, বললাম, লজ্জা করলাম, এটা ভুল হইলে কি না কি উস্তাদ বলে, এই চিন্তা যদি আপনি করেন তাহলে আপনি শিখতে পারবেন না। অন্তত আরবি মুকালামাটা আপনার দ্বারা শেখা সম্ভব না যদি এই দুইটা জিনিস আপনি আপনার কাছ থেকে রিমুভ করতে না পারেন। এই জন্য আমরা এখানে যারাই আসছি, এখানে আমার অনেকে বয়সে বড়, অনেক উস্তাদের বয়সে না, আমার বয়সও হবে, কিন্তু এখানে আমাকে মনে করতে হবে আনা তালিবুন ফিল কুত্তাব, আনা আজতাহিদু কামা ইয়াজতাহিদু আত-তালিবুস সাগীরু ফিল কুত্তাব। যে একটা মক্তবের বাচ্চা যেভাবে জোরে জোরে এবং কোনো অকৃত্রিম ভাবে, কোনো কৃত্রিমতা ছাড়া জোরে জোরে প্রাণ খুলে পড়ে, প্র্যাকটিস করে উস্তাদের সাথে সাথে, ঠিক তেমনই ভাবে আমাকে এই আরবি মুকালামাটা শেখার জন্য প্র্যাকটিস করতে হবে। আপনি আপনি একজন মুহাদ্দিস, সমস্যা নাই, আনতা মুহাদ্দিসুন বারিউন, আনতা মুদিরুন কাবীর, ওয়ালাকিন আনতা হুনা তালিবুন ফি হাযিহি আদ-দাওরা, ফাআলাইকা আন তাজতাহিদ কামা ইয়াজতাহিদু আত-তালিব। ফাহিমতুম কালামি? এই জন্য নাম। আপনাদের ফাহিমতু এখানে কালামি। ভয় এবং ভয় লজ্জার কিছু নাই। ইন্নামা আনা তালিবুন কামিসলিকুম, আমি আপনাদের মতো ছাত্র, আমি এখনো শিখছি, শেখাচ্ছি। আপনারাও এই জন্য এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। যে পড়াগুলো শোনানো হয় সেগুলো অবশ্যই, পড়াগুলো যেগুলো আপনাদেরকে দেওয়া হয় সেগুলো অবশ্যই শোনাবেন। কেউ লজ্জা করবেন না যে আমার কি নাকি পড়া বললে উস্তাদ কি বলে, কি নাকি হবে, সেগুলোর প্রতি চিন্তা আপনি করবেন না। স্বতঃস্ফূর্ত ভাবে আপনাকে এখানে পড়াগুলোতে অংশগ্রহণ করবেন, কোনো প্রকার ভয় লজ্জা করবেন না। আরবিতে কথা বলার যখন বিভিন্ন সিচুয়েশন থাকবে, আমি অনেকের কাছে বলবো আরবিতে কথা বলার জন্য, তখন আপনারা এই বিষয়গুলো স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন। তো এই চিন্তা করবেন না যদি আমি এখন আরবিতে কথা বলি আমার তো একটা ভুল হয়ে যেতে পারে, বা আমার তো একটা ই হইলে কি না কি হয়, এত কিছু চিন্তা করলে আপনি আরবি মুকালামা কখনোই শিখতে পারবেন না। এই জন্য নাহনু নুজিলু আল খাউফা ওয়াল খাজালা মিন্না ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখেন, ইনশাআল্লাহ। তৃতীয় যে বিষয়টা, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, ইজাদুল বিআতিল আরাবিয়া, যে একটা আরবি ভাষার পরিবেশ তৈরি করা, অর্থাৎ ক্রিয়েট অ্যারাবিক এনভায়রনমেন্ট যেটাকে বলে, যেটা ইজাদুল বিআতিল আরাবিয়া। আমাদের যে আমরা এই দীর্ঘ সময় আরবি ভাষার সাথে থাকার পরেও, মাদ্রাসায় পড়ার পরেও যে আরবি আমরা শিখতে পারি না, এই আরবি মুকালামাটা, এর একটা অন্যতম কারণ হচ্ছে আমরা আরবি মুকালামা শেখার যথোপযুক্ত পরিবেশ পাই নাই, বাস্তব কথা যেটা। এই ক্ষেত্রে তাই করছে। আমরা আরবি মুকালামা যে শিখতে পারি নাই, এই জন্য শুধুমাত্র আমরা দায়ী না, অনেক ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান, আমাদের শিক্ষকরাও দায়ী, আমরা সেই পরিবেশটা পাইনি। যেমন ধরেন, উদাহরণস্বরূপ আমি যদি লক্ষ্য করি আপনাদেরকে পরিবেশের গুরুত্বটা বুঝাতে, আপনি একটা ক্লাসে আছেন, আনতা ফি সফফিন ওয়া ফি যালিকা সফফি 50 তালিবান, সেখানে 50 জন স্টুডেন্ট আছে। কয়জন ভাই? 50 জন। এখন এই 50 জন স্টুডেন্টের মধ্যে একজন বা দুইজন আরবিতে কথা বলে, ইয়াতাকাল্লামু আহাদুন আও ইসনানি মিনহুম বিল লুগাতিল আরাবিয়্যা ওয়াল বাকি ওয়াল জামিয়া ইয়াতাকাল্লামুনা বিল লুগাতিল বাঙ্গালিয়্যা। সবাই, আপনি আবার আপনার একজন বন্ধু, তাহলে আপনি যে বেচারা মাত্র শেখা শুরু করছেন, আপনি যখন একটু কথা বলতে চান বাকি 10 জন খিলখিলায় হাইসা দেয়, ইয়াদহাক ওয়া ইয়াস্তাহজিউ বিক। তাহলে আপনার এই শুরুর পর্যায়ে আপনি যদি সেই পর্যায়ের দৃঢ় চেতনাওয়ালা লোক না হন, তাহলে আপনি 2 দিন পরে আরবিতে কথা বলা বন্ধ করে দিবেন এমনিতেই। হবে কি হয় না এরকম? অটোমেটিকলি হয়ে যায়, কারণ আপনাকে উপহাস করছে বা হাসতেছে বা এরকম, আপনি আরবিতে কথা বলা বন্ধ করে দিবেন। অর্থাৎ আপনার প্রতিভাটা প্রস্ফুটিত হওয়ার পূর্বেই নিষ্প্রভ হয়ে গেল। কিন্তু এর বিপরীত চিত্রটা অনুমান করেন, বিপরীত চিত্রটা একটু কিস আকসাম। অর্থাৎ ক্লাসের 50 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে 50 জনে 48 জনই বা 45 জনই আরবিতে কথা বলে, আপনি আরবিতে কথা বলেন না,
আরবি কথা বলার দেখলে আপনার রাগ উঠে, তখন আপনি একদিন, 2 দিন, 3 দিন এই সকল ছাত্রদের সাথে 1 মাস থাকার পরে আপনার মধ্যে 100-এ 100 একটা অনুশোচনা আস্তে আস্তে আসবে। আরে ভাই, 40 জন ছাত্র সবাই আরবিতে কথা বলতেছে, আমি বেচারা একলা কথা বলতে পারতেছি না, অন্তত আমার তো আরবি ভাষাটা শেখা দরকার, বা আমার তো মনে হয় যে একটু মেহনত করা দরকার। এরকম একটা অনুভূতি আপনার মধ্যে জাগ্রত বা তৈরি হবে কি হবে না ভাই? হবে কি হবে না? জি ওস্তাদ, অবশ্যই হবে। হবে। এই এটা কেন হইল? এটা হইল পরিবেশের প্রভাবের কারণে, বিতাসিরিল বিআ। বিআ মানে পরিবেশ। তো এই জন্য আমাদের এই কোর্সের মধ্যে এই আরবি ভাষার একটা পরিবেশ তৈরি করতে হবে। উস্তাদ, আমরা আরবি ভাষা পরিবেশ তৈরি কিভাবে করব? প্রশ্ন প্রশ্ন অনেক হইতে পারে, ছাত্র না আপনারা, অনেক প্রশ্ন করতে পারে। তো আমরা প্রথমে, আমি আপনাদেরকে এর জন্য একটা প্রশ্ন করতে চাই। আমরা এখানে যারা ভর্তি হয়েছি, প্রত্যেকের লক্ষ্য এবং উদ্দেশ্য ভিন্ন না অভিন্ন ভাই? জি ওস্তাদ, ভিন্ন। ভিন্ন। অভিন্ন। 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 আমাদের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য অভিন্ন। সেই কি লক্ষ্য উদ্দেশ্য? যে আমাদের আরবি মুকালামাটা আত্মস্থ করতে হবে, তাই না? আরবি মুকালামাটা আমাদের শিখতেই হবে। তো আমরা এমন কিছু মানুষকে এখানে পেয়েছি যারা প্রত্যেকে আরবি মুকালামাটা শিখতে চায়। ওই যে ধরেন ক্লাসে 30 জন স্টুডেন্ট, 30 জনই আরবি মুকালামা শেখার জন্য এখানে আমরা আসছি। তো প্রত্যেকেই তো এই যে ধরেন আমরা 30 জনই একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছি, তাহলে এখন আমরা যদি 30 জনে চাই, তাহলে আমরা একটা আরবি ভাষা পরিবেশ তৈরি করতে পারি। আমাদের, আপনাদের যে গ্রুপগুলো থাকবে, আপনারা যে পরস্পর তামরিন করবেন, প্র্যাকটিস করবেন, যেভাবে যে সিস্টেম করে দেওয়া হবে, সবগুলোতে আপনারা আরবি করেন না, প্রথম দিক থেকে শুরু করেন যতটুকু পারেন। আপনার যতটুকু অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই, যা শেখানো হচ্ছে প্রতিদিন, 10টা বাক্য শেখানো হয়েছে, এগুলো আমি প্র্যাকটিস করি। কারণ প্র্যাকটিস ছাড়া হবে না। কারণ পরের যেই ইটাই আসতেছে দেখেন, 4 নাম্বার পয়েন্টটা আরবি ভাষা আত্মস্থ করার জন্য, মুলাজামাতুত তামরিনি ওয়াল মুমারাসা। 4 নাম্বারটা কি ভাই? মুলাজামাতুত তামরিনি ওয়াল মুমারাসা। মুলাজামাতুত তামরিনি ওয়াল মুমারাসা অর্থাৎ অনুশীলন, চর্চা, প্র্যাকটিস কে আমাদের জন্য আবশ্যক করে নিতে হবে। শুধু গ্রহণই করতে হবে না, আমাদের জন্য আবশ্যক করে নিতে হবে। কারণ প্র্যাকটিস বা চর্চা ছাড়া কোনো একটা ভাষা শেখা সম্ভব না। এই জন্য বলা হয় আল লুগাতু হিয়া ইসতিমালুন ওয়া মুমারাসাতুন ওয়া তাকরার, ফাবিস্তিমালিহা ওয়া বিমুমারাসাতিহা ওয়া বিতাকরারিহা ইয়াহসুলুল ইতকান। যে ভাষা কিসের নাম? ইস্তেমালের নাম। ভাষা হচ্ছে মুমারাসার নাম, চর্চার নাম। ভাষা হচ্ছে তাকরার, বারবার সেটাকে বলার নাম। ফাবিস্তিমালিহা, যত বেশি ব্যবহার করবেন, ওয়া বিমুমারাসাতিহা, যত বেশি চর্চা করবেন, ওয়া বিতাকরারিহা, যত বারবার বলবেন, ইয়াহসুলুল ইতকান, ভাষায় কি হবে? আপনার দৃঢ়তা অর্জন হবে। কথাটা বুঝাইতে পারলাম? এই জন্য পৃথিবীর আপনি নাম্বার 1, পৃথিবীতে সবচেয়ে ভালো যে আরবি পারে বা আরবিতে কথা বলতে পারে, আর রজুলুল মুজিদ ওয়াল মুজতাহিদ ফিল মুকালামাতিল আরাবিয়া, তার কাছ থেকে আপনি কোর্স করেন, সমস্যা নেই। ওয়ালাকিন ইন্নাকা লা তাসতাতিউ আন তাতাকাল্লামা মা আত-তালাকা ইল্লা বিমুলাযামাতিত তামরিন ওয়াল মুমারাসা। চ্যালেঞ্জ লিখে রাখেন, যত বড় কোর্স করেন, যত শায়েখের কাছেই আসেন না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, চর্চা না করেন, তাহলে আপনি আরবি মুকালামা শিখতে পারবেন না। না, না। আমার কথা বুঝে আসছে? ক্লিয়ার কাট কথা। আমি এখানে আপনাদেরকে 100টা কথা বলবো না, 4টা মৌলিক আমি রুলস বলে দিলাম। আপনি 1 সপ্তাহ পরে যাচাই করেন যে এই 4টা গুণ আমার মধ্যে আছে কিনা এই আরবি মুকালামাটা আত্মস্থ করার জন্য। নাই, তাহলে আপনি আপনি সঠিক পথে নাই, আপনি ইমপ্রুভ করেন। এই জন্য এই 4টা গুরুত্বপূর্ণ বিষয় সবাই লিখবেন, মুখস্থ করবেন এবং নিজের মধ্যে ধারণ করে সে অনুযায়ী আমল করবেন। আনতুম তাকতুবুন ওয়া তাহফুযুন ওয়া তাহফাযুন ওয়া সাউফা তা'মালুনা বিহাদিহি আত-তাওজীহাতিল হাম্মা ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বুঝে আসছে? নাম। নাম ইয়া ওস্তাদ। হুম। তো পারবেন? সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? নাকি উস্তাদ আমি আজকে আসছি, কালকে নাই প্রস্তুত? إن شاء الله نحن مستعدون. نحن مستعدون كل يوم. আচ্ছা, তো আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়াফাকাকুমুল্লাহু জামিআ।
এইবার দেখেন উস্তাদ, কোর্সে তো ভর্তি হইলাম, নিব্রাসের কোর্সে অনেক নাম শুনলাম যে মুকালামার জন্য। হ্যাঁ, তো ভর্তি হয়েছি, তো আরবি আমি মুকালামা তো শিখতে পারলাম না। আপনার মনে, আমি বলি যে মাহাদুন নিব্রাস লাইসা মাসনাআন লিতাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যাহ, যে আনতা তাদখুলু জাহিলান তাখরুজু আলিমান বিল লুগাতিল আরাবিয়্যাহ। এই নিব্রাস ইনস্টিটিউট এটা কোনো আরবি ভাষা শেখার ফ্যাক্টরি না, যে আপনি তাদখুলু জাহিলান, মূর্খ হয়ে ঢুকবেন, তাখরুজু আলিমান, এরকম। আপনাকে যে আমরা দিক নির্দেশনাগুলো দিব, যে রুলস গুলো দিব, এগুলো আপনাকে মেনে চলতে হবে। এই কোর্সে এখানে তিনটা বিষয় আছে, জাস্ট এই তিনটা বিষয় যদি ফলো করে আপনি কোর্সটা কমপ্লিট করেন, তাহলে কোর্সটা আপনি পরিপূর্ণ উপকৃত হতে হতে পারবেন ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই। ভাই, আরবি মুকালামাটা অনেক সহজ বিষয়, সেটা আমি আরো বিস্তারিত আলোচনা করব পরে। আমাদের এই যে চারটা দক্ষতা বললাম না, কয়টা দক্ষতা বললাম? আরবি ভাষার মৌলিক দক্ষতা কয়টা? চারটা। 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 ওয়াল্লাহি ওয়াল্লাহি, এই চারটা দক্ষতার মধ্যে সবচেয়ে অল্প সময়ে এবং সবচেয়ে সহজে যেটা শেখা যায় সেটা হচ্ছে মুকালামা। আমি নিজে 3 মাসে আরবি মুকালামাটা একদম প্রো লেভেল পর্যন্ত শিখেছি নিজে। সেটা একদিন শোনাবো আপনাদেরকে, যদি আপনারা শুনতে চান যে কিভাবে শিখলাম। মাদ্রাসা পড়ার পর, মাদ্রাসা পড়ছি ওই সময় তো শিখি না, কিন্তু 3 মাস চর্চার মাধ্যমে আমি আরবি মুকালামাটা আমি একদম প্রো লেভেল পর্যন্ত, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি শিখছি 3 মাস। তো সেখানে তখন আমার কোনো গাইডলাইন ছিল না, নিজের পড়ার মধ্য থেকে বেছে বেছে আমি শিখেছি। তো সেখানে আমি যদি সুচিন্তিত পরিকল্পিত একটা সিলেবাসের মাধ্যমে যদি আপনি 2 মাস প্র্যাকটিস করেন, আপনি আরবি পূর্বে থেকে জানেন, তাহলে আপনি মুকালামা কেন শিখতে পারবেন না ভাই? শিখতে পারবেন। কিন্তু আমাদের ভাই স্বপ্ন অনেক বড়, কিন্তু কাজ করার মধ্যে গেলে আমরা দুর্বল হয়ে যাই। উস্তাদ ব্যস্ততা ছিল, উস্তাদ ক্লাসটা করতে পারি নাই, উস্তাদ পড়াটা শিখে আসতে পারি নাই, এই সমস্ত আযাব যদি আপনার থাকে, তাহলে কাজ হবে না। আল্লাহর হস্তে সাউফা তাদাউ হাদিহিল আযার খালফাক, পিছনে রাখেন, পিছনে রেখে সব আপনার যত ব্যস্ততাগুলো আছে, এই ব্যস্ততার মধ্যে এই কোর্সটাও একটা গুরুত্বপূর্ণ ব্যস্ততা হিসাবে ধরে নিন না। 1 ঘন্টা 1.5 ঘন্টার সময় বের করেন না। দেখেন আপনি আজকে আমার কথা তো রেকর্ড হচ্ছে, আপনি 2 মাস এই কাজগুলো কমপ্লিট করে সময় দিয়ে দেখেন যে আমার কথা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে। এই জন্য আমরা যদি চাই এই আরবি মুকালামাটা অল্প সময়ের মধ্যেই আত্মস্থ করতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমরা যে এতদিন করতে পারি নাই, যেই কারণগুলো ছিল, এর একটা সবগুলো কারণ এখানে অনুপস্থিত। এখানে আপনি একটা চর্চার পরিবেশ পাচ্ছেন, উস্তাদের ক্লাস পাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এখানে প্রয়োজনীয় বিষয়গুলো গুছালো আকারে আপনি প্রতিটা ক্লাসে পেয়ে যাচ্ছেন, যেখান থেকে চর্চা করার জন্য। আমরা যারা ছাত্র থাকি প্রাথমিক পর্যায়ে, আমাদের সামনে বিশাল ভান্ডার থাকে, কোনটা নিব, কোনটা গ্রহণ করব, কোনটা ছাড়বো, এটার জন্য আমরা অনেক সময় শিখতে পারি না, দুদুল্যমান থাকি। তো এই জন্য আশা করছি আপনারা যদি একটু মেহনত করেন, কষ্ট করেন, তাহলে এই কোর্স থেকে পরিপূর্ণ উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে জাস্ট তিনটা রুলস আমি বলবো। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি শুধু আজকেই না, কোর্সের শেষ পর্যন্ত বলতে থাকবো কথাগুলো। কারণ আপনারা দেখা যায় যে এত বয়ান দেওয়ার পরেও কিছু ভাই অলস হয়ে যায়। এই জন্য 1 নাম্বার কোর্স থেকে উপকৃত হওয়ার শর্ত হচ্ছে আত-তারকিযু আলা জামি'আদ দুরুস মিন বিদায়াতিহা ইলা নিহায়াতিহা। 1 নাম্বার শর্ত, যে কোর্সের শুরু থেকে প্রত্যেকটা ক্লাসে শেষ পর্যন্ত, প্রত্যেকটা ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণের প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে, থাকতে হবে। বি- এইটা একদম ফার্স্ট শর্ত। তুরুকুল ইস্তিফাদা মিনাত দাওরা, কোর্স থেকে উপকৃত হওয়া, অর্থাৎ 24টা ক্লাস আপনাদের হবে এবং পরীক্ষাও হবে। তো এই 24, আজকের ক্লাসটা সহ, তো এই 24টা ক্লাসে আমাকে যথাযথভাবে উপস্থিত থাকতে হবে। এখন বলবেন যে উস্তাদ, আমার তো সমস্যা, আমি একটা ক্লাস উপস্থিত হতে পারি না, তার মানে কি আমি কোর্স থেকে উপকৃত হতে পারবো না? এরকম একটা প্রশ্ন থাকতে পারে। ভাই, আপনি একটা দুইটা ক্লাস মানুষ হিসাবে উজুর থাকতে পারে, ছুটে যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি 1 সপ্তাহ টানা ক্লাস করলেন না, আপনি 24টা ক্লাসের মধ্যে 12টা ক্লাসে আপনি করলেন না, তাহলে কি ফায়দা হলো? আপনার যদি কোনো কারণে একটা ক্লাস মিস হয়ে যায়, পর দিনই আপনার উচিত পরবর্তী ক্লাস আসার আগেই এই ক্লাসের পড়াগুলো শেখা এবং রেকর্ডটা পরিপূর্ণ দেখা। রেকর্ড কেন দেন? অধিকাংশ ছাত্ররা রেকর্ডই দেখে না। এই জন্য রেকর্ডের চিন্তা বাদ দেন। আপনাদের মনে করতে হবে যে আমি যদি আজকে ক্লাস মিস করি, আমি এই রেকর্ড আর পাবো না, এই ক্লাস আমি আর জীবনে পাবো না। কারণ আসলেই পাবেন না, কারণ একটা লাইভ ক্লাসের মধ্যে যে একটা রোগ থাকে এবং যে একটা প্রাণ চঞ্চলতা থাকে এবং যে একটা আগ্রহ থাকে, এটা রেকর্ড ক্লাস থাকে না। রেকর্ড ক্লাস কখন? যখন আপনি একান্তই অপরাধ, মানে আপনার যখন আর পারতেছেন না, অপারগ আপনি, তখন আপনি এই রেকর্ড ক্লাস করবেন। রেকর্ড তো ভাই আমরা দিয়ে দিব, সমস্যা নাই, সেটা তো থাকবে। কিন্তু আপনাকে প্রত্যেকটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এবং এটাই অনলাইন কোর্সের সবচেয়ে বড় সফলতা। একটাই সবচেয়ে বড় সফলতা হচ্ছে ক্লাসগুলো করা।
আমরা অনলাইন কোর্সে যে সমস্যাগুলো ফেস করি, আমরা তো 4 বছর যাবত আলহামদুলিল্লাহ কোর্স করাচ্ছি, এবং আমাদের কাছ থেকে এখানে শিক্ষকই প্রায় কোর্স করছে প্রায় 1000-এর মতো, যারা শিক্ষক প্রশিক্ষক বিভিন্ন জায়গার, তো আরবি ভাষা প্রভাষক। তো এই জন্য আপনাদেরকে কোর্স থেকে সফলতার একটা মূল মন্ত্র হচ্ছে যে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাসে থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয়ত ইনশাআল্লাহ। হচ্ছে ইনশাআল্লাহ। ইকমালুল ইনশাআল্লাহ। ওয়াজিবাতিল মানজিলিয়া। দ্বিতীয় হচ্ছে যে কোর্সের যে হোমওয়ার্ক গুলো থাকবে, প্রয়োজনীয় হোমওয়ার্ক, চাই সেটা মৌখিক থাকবে, কোনো সময় লিখিতও থাকতে পারে, সেই হোমওয়ার্ক গুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করে ক্লাসে আসতে হবে এবং এগুলো উস্তাদকে দেখাতে হবে। এরপরে তৃতীয় হচ্ছে আল মুওয়াযাবাতু আলা তামরিন ওয়াল মুমারাসা। ওই যে দেখেন ভাই, আগের বিষয়টা আবার আসছে, আল মুওয়াযাবাতু আলা তামরিন, ওই যে মুলাজামাতুত তামরিন গেল না? মুলাজামাতুত তামরিন ওয়াল মুমারাসা যেটা, আল মুওয়াযাবাতু আলা তামরিন ওয়াল মুমারাসা এটা একই। ভাষা শেখার জন্য আপনার এটা লাগবে, কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য আপনাকে যেভাবে প্র্যাকটিস করার পথ পদ্ধতি ব্যবস্থা সব তো সেটা আমরাই করব, তা আপনাকে করতে হবে ভাই। এরকম না যে আরবি মুকালামা শেখাটা একটা ট্যাবলেটের মতো, আপনার কাছে আমি 2000 টাকা দিয়ে একটা ট্যাবলেট দিয়ে দিলাম, আপনি খেয়ে আরবি মুকালামা শিখে গেলেন। হালিল আমরু কাযালিক। লা ইয়া উস্তাদ। এই জন্য সবাইকে স্বতঃস্ফূর্ত ভাবে এই নিয়মগুলো মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই যে দিক নির্দেশনাগুলো দিলাম সেগুলোর উপর মেনে চলার তৌফিক দান করেন। আমিন। হুম। হতাশ হওয়ার কিছু নাই ভাই। আপনি এখানে আসছেন, বিগত 10 বছরে শিখতে পারেন নাই, সমস্যা নাই, আপনি এখান থেকে শিখবেন, অনেক কিছু শিখবেন যেগুলো আপনি পূর্বে পান নাই। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে থাকতে হবে, 2টা মাস থাকতে হবে, এখানে লেগে থাকতে হবে অনেকগুলো বিষয় জানার জন্য, শেখার জন্য। আপনি প্রতিনিয়ত চিন্তা করে দেখবেন যে না, আমি আমি কি শিখলাম এই 3টা ক্লাস, কি কি বিষয়গুলো। আপনার প্রত্যেকটা অ্যাচিভমেন্টকে আপনার করতে হবে। 10টা ক্লাস প্রথম পর্ব থেকে আমি কি কি বিষয়, আমি তো 150-র মতো তাবিজ শিখলাম, আমি তো এই প্রতিনিয়ত কনভারসেশন গুলো শিখলাম, এই আরবি বাক্যগুলো শিখলাম, এই প্যাসেজ গুলো আমি পড়লাম, অনেক কিছু তো আমি পড়লাম। তো এই জন্য সবাই হতাশ হওয়ার কিছু নেই, একদম সহজ। সহজ মানে যারা ক্লাসে থাকবে, ক্লাসের বাইরে সময় দিবে। ভাই আপনি যদি না থাকেন, না করেন, তাহলে হবে না। বললেন যে উস্তাদ আপনি এত পেট পেট করেন বা আপনি এত কথা বলেন, বলতে হবে আমার। কারণ এই যে ভাই দেখেন, এই 32 জন আমরা আছি না, দেখবেন যে 2-3টা ক্লাস গেলে একজন ছাত্র কমে গেছে, 2জন ছাত্র, 5জন ছাত্র কমে গেছে। আরে বেটা, তুমি বেটা আসছো এখানে বোর্ড পড়ার জন্য, তুমি 1-2টা ক্লাস করে কি বুঝলা? তুমি কতটুকু শিখতে পারো? তোমাকে তো শেষ পর্যন্ত থাকতে হবে, দেখতে হবে। এই জন্য সবাই এই বিষয়টার প্রতি যথাযথভাবে গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ, বিইذনিল্লাহি তাআলা। এরপরে দেখেন সর্বশেষ এখানে যে বিষয়টা আছে, সেটা হচ্ছে ক্লাসের শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ কিছু নিয়মাবলী। সর্বশেষ এই বিষয়গুলো একটু আপনাদের কাছে খারাপ লাগতে পারে, অনেক কড়াকড়ি লাগতে পারে, কিন্তু কিছু করার নাই, একটা রুটিন বা রুলস আপনাকে ফলো করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এখানে 2 নাম্বারটা আগে বলি, যে ক্লাস এবং উস্তাদদের প্রতি যথাযথ আদব বজায় রাখা। এখানে যারা উস্তাদরা ক্লাস করাবেন তাদের প্রতি কোনো রকম বেয়াদবিমূলক আচরণ না করা, এবং পরস্পর পরস্পর সাথীদের সাথেও একটা সহমর্মিতা, সহানুভূতি এবং একটা ভালো মনোভাব নিয়ে থাকা। কারণ ভাই এখানে সবাই শেখার জন্য আসছে, আপনি প্রয়োজন হলে একটু সাহায্য করেন। আপনি যদি একজনকে শেখান, আল্লাহ তাআলা আপনার মধ্যে আরো বারাকা দিবেন। আপনি একটু সহযোগিতা করলে আপনি আরো বেশি শিখতে পারবেন। ক্লাসে কারা যেসব কোন সকল ছাত্ররা বেশি বুঝে, যারা আরেকজনকে বুঝায়। তো এই জন্য আপনি কখনো কারোর সাথে গ্যাঞ্জাম করার দরকার নাই। কারো কোনো বিষয়ে আপনার আপনি মনক্ষুণ্ণ হলে আমাকে জানাবেন, তাকে সাথে সাথে রিয়েক্ট করার কোনো দরকার নেই, আমি সেটা ব্যবস্থা নিব যে কোনো ছাত্র যদি কোনো সমস্যা হয়। এই জন্য ক্লাস, উস্তাদ এবং পরস্পর পরস্পরের প্রতি আমরা সহানুভূতি, সহমর্মিতা আমরা ইনশাআল্লাহ বজায় রাখবো। দ্বিতীয় হচ্ছে ক্লাসের মাঝে প্রশ্ন বিষয়ক বিষয় মানে বিষয় নিয়মাবলী, অর্থাৎ ক্লাসের মধ্যে কখন প্রশ্ন করা যাবে, কোন ধরনের প্রশ্ন করা যাবে আর যাবে না, এই বিষয়। প্রথম এবং ফাইনাল কথা হচ্ছে, ক্লাসের পড়া সংক্রান্ত ছাড়া কোনো রকম প্রশ্ন ক্লাসে করা যাবে না। ক্লাসের পড়া, চাই সেটা আরবি ভাষা সংক্রান্ত হোক, যদি উস্তাদ অনুমতি না দেন, আরবি ভাষা সংক্রান্ত কিন্তু ক্লাসের পড়া সংক্রান্ত না, তাহলে এই বিষয়ে কোনো প্রশ্ন ক্লাসে করা যাবে না। এখন আপনার মনে থাকতে পারে যে উস্তাদ, আমি তো, আমার মনে অনেক প্রশ্ন ছিল, বা আমার মনে এটা খুব জানতে মন চায়, তা আমি এটা কিভাবে জানবো? এটা জানার সুরত আছে। আপনি যখন ক্লাসের পরে আমাদের সাথে বা অন্যান্য উস্তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, সেখানে আপনার মনের প্রাণের যত প্রশ্ন আছে, যত বিষয় আছে, সেখানে কোনো লিমিট নাই। আপনার যা মন চায় প্রশ্ন করেন, কিন্তু ক্লাসের মধ্যে ক্লাসের পড়া বিষয়ক ছাড়া কোনো প্রশ্ন করা যাবে না। এখন কখন প্রশ্ন করা যাবে? পড়া বিষয়ক প্রশ্ন তো করবেন যে সময় ইচ্ছে এই সময় না,
দুই টাইমে প্রশ্ন করবেন। কারণ দেখেন, আমি ক্লাসে পড়াচ্ছি, আপনি এখন একবার প্রশ্ন করলেন, এক লাইন যাওয়ার পর আরেকজন করলো, আরেক যাওয়ার পর আরেকজন করলো, তাহলে কি হইলো? আপনি বুঝেন নাই, বাকি সবাই বুঝছে। তাহলে কি, একটা বুঝানোর মধ্যে একটা ব্যাঘাত ঘটলো, বাকিরা সবাই বিরক্ত হলো। কিন্তু যদি আমরা এমনটা হয় যে আমি একটা পৃষ্ঠা পড়াইলাম, একটা পাঠ পড়াইলাম, তারপর আমি বললাম যে ভাই, কার কার প্রশ্ন আছে হাত তুলেন, তখন আমি একজন একজন করে উত্তর দিয়ে দিলাম, মাশাআল্লাহ, এটা খুব সুন্দর। অথবা আমরা ক্লাস শেষে উম, আমরা একটা প্রশ্নের পর্ব রাখবো যে ভাই, আজকের ক্লাসে কার কার প্রশ্ন আছে ভাই, আজকে পড়ার বিষয়ে হাত তুলেন। তখন আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দিব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বুঝে আসছে প্রশ্ন করার বিষয়টা? এক তো ক্লাসের বাহিরের প্রশ্ন করা যাবে না, দ্বিতীয়ত হচ্ছে ক্লাসের প্রশ্নগুলো ক্লাস শেষে অথবা এক একটা পাঠ পড়ানোর পরে আপনারা করবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ক্লাসের বিষয়ে যদি আপনার হাজারো প্রশ্ন থাকে, সবগুলাই হচ্ছে মাকবুল, উস্তাদ সেটা দিবে, এবং তার দায়িত্ব। বুঝতে পেরেছেন কি বললাম? نعم. আচ্ছা, তৃতীয় বিষয় হচ্ছে ক্লাসের রেকর্ড বিষয়সমূহ, নিয়ম সমূহ। আসলে এই নিয়ম আর এখন আর বলি না আমি, কারণ অনেকেই বলেন যে ওস্তাদ রেকর্ডটা বেশি জরুরি। দেখেন, আগে আমরা আসলে রেকর্ড গুলো ওইভাবে দিতাম না কোর্সের ক্লাসের। তো তখনই আসলে মনে হইতো যে ফায়দা বেশি। তখন শুধুমাত্র যারা রেকর্ড গুলো প্রয়োজন হইতো বিশেষ বিশেষ, তাদেরকে আমরা রেকর্ড গুলো দিতাম, তা অন্যদের দিতাম না। কারণ রেকর্ড নিয়মিত দিলে মানুষের ক্লাসের ছাত্রদের আগ্রহ, বসার আগ্রহ কমে যায়, যে সামান্য একটা সমস্যা, আর ভাই রেকর্ড তো আছে। এই জন্য রেকর্ড যদিও আপনারা পাবেন, বিশেষ করে যারা প্রবাসে আছেন বা টাইমিং প্রবলেম, ওটার সমস্যা নাই, কিন্তু আপনারা আল্লাহর হস্তে মনে করবেন রেকর্ড নাই, বরং আপনাদেরকে প্রতিটা ক্লাসে সশরীরে উপস্থিত থাকার চেষ্টা করবেন। 4 নাম্বার হচ্ছে ফিমেল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস বিষয়ক নিয়মাবলী। এটা আপনাদের না শুনলেও শুনবে, ফিমেল শিক্ষার্থী যারা আছে, তো আপনাদের সপ্তাহে 2 দিন 3 দিন তো ক্লাস, হয়তো 2 দিন আপনাদের ক্লাস শুরু হওয়ার 20 মিনিট 25 মিনিট আগে আপনাদের ক্লাস হবে, যে আপনাদের অর্থাৎ পড়াগুলো শোনা হবে। সেটা আপনাদের গ্রুপেই বলে দেওয়া হবে যে আজকে 8টা 50 থেকে, 8টা 55 থেকে, বা 8টা 40 থেকে, 8টা 35 থেকে আপনাদের ক্লাস হবে, সকলে স্বতঃস্ফূর্তভাবে থাকবেন। তো সেই ঘোষণা অনুযায়ী ফিমেল শিক্ষার্থীরা যেহেতু সংখ্যায় কম, অবশ্যই অবশ্যই সে এক্সট্রা ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে, এবং আপনাদের গ্রুপে আমি সকল তথ্য জানাই দেবো ইনশাআল্লাহ। তো 5 নাম্বার হচ্ছে ক্লাস থেকে ছুটি নেওয়ার নিয়মাবলী। ভাই, কেউ যদি আমার অনুমতি ছাড়া ধারাবাহিকভাবে 3টা ক্লাস মিস করেন, তাহলে কিন্তু আমি তাকে কোর্সের থেকে রিমুভ করে দেবো। আপনি যতই কান্নাকাটি করেন, কোনো লাভ নেই। এই জন্য আপনি যদি বিশেষ কারণে, কোনো কারণে আপনি ক্লাস করতে না পারেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন বা উস্তাদকে জানাবেন, উস্তাদ অমুক সমস্যা, আমি থাকতে পারি না, আগামী ক্লাসটা অবশ্যই করবো, এবং রেকর্ডটা আমি দেখে নিবো এবং পড়া শোনাবো। এবং যথাযথ ওজোর খাহি করে আপনি ক্লাস থেকে করবেন। বুঝতে পেরেছেন? যে আপনি ধারাবাহিকভাবে, বিশেষ করে যারা বাংলাদেশি আছেন, ইন্ডিয়ান আছেন, এরকম যদি কোনো ভাই এরকম সমস্যা হয়, আমি কিন্তু তাকে ক্লাস থেকে, কোর্স থেকে রিমুভ করে দিই। আমার কথা বুঝে আসছে? এবং কোর্স শেষে আমরা একটা সার্টিফিকেট দিই আলহামদুলিল্লাহ। তো এর জন্য দুইটা শর্ত। এক হচ্ছে আহ কোর্সের 60% ক্লাসে উপস্থিত থাকা, 60 থেকে 70%। কেউ যদি এর চেয়ে কম পরিমাণ অনুপস্থিত থাকে এবং পরীক্ষায় অংশগ্রহণ না করে, তাহলে অহুয়া লা ইয়াস্তালিমু আল শাহাদা, অহুয়া লা ইয়াহসুল আলা শাহাদা মিন মিন الدبلوم من معهد النبراس বাংলাদেশ, من أكاديمية النبراس বাংলাদেশ, মিন মুআসসাসাতি মাহাদিন নিবরাস বাংলাদেশ। এই জন্য কোর্সের সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে 60% ক্লাসে মাস্টলি অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আমি কথাটা বুঝাইতে পারলাম? আম, نعم. তো এই যে যে নিয়মগুলো ভাই, হাদিহিল কওয়াইদ লিনাফঈকুম লা লিদারিকুম, আপনাদের কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই। ভাই দেখেন, এই নিয়মগুলো আপনাদের ভালোর জন্যই করা হয়েছে। আজকে যদি আমি এই নিয়মগুলো না করি, কোর্সগুলো শেষ হয়ে যায়, তখন বলবেন যে, উস্তাদ ওলিউল্লাহ সাহেব খুব ভালো পড়াইছিল, কিন্তু একটু কড়াকড়ি করলে মনে হয় একটু ভালো শিখতে পারতাম, এরকম অনেকে বলবেন। তো এই কথাগুলো যেন আপনার বলতে না হয়, সেই জন্য পড়াশোনার বিষয়ে কোনো খাতির নেই, অবশ্যই পড়া শিখে আসবেন। এবং ক্লাসে ডাকলে কথা বলতে হবে। আমি বললাম যে, এই উসমান ভাই, আপনি যদি 3 মিনিটের মধ্যে কথা না বলেন, তাহলে কিন্তু আমি ক্লাস থেকে রিমুভ করে দিতে পারি। এই জন্য প্রত্যেকেই যে অবস্থায় থাকেন, রিমুভ ক্লাসে থাকতে হবে। এবং পুরুষ শিক্ষার্থীরা সবাই ভিডিও অন করে ক্লাসে থাকবেন। মহিলারা তো অবশ্যই ভিডিও অফ করে রাখবে, কিন্তু আপনি ঘুমাইতেছেন না কি করতেছেন, এই বিষয়গুলা যেন না। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? نعم. نعم. فهمنا. ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আল্লাহ, তো এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম, ওয়াফাকানা আল্লাহু জামিআ, ওয়াফাকানা আল্লাহু আন না'মালা বিমা সামি'না।
আল্লাহ। এবার আমরা সর্বশেষ ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ। অপেক্ষা করেন। আপনাদেরকে একটা পিডিএফ পাঠাচ্ছি আমি। পিডিএফটা পেয়েছেন সবাই গ্রুপে? نعم. نعم. ঠিক আছে, নাম পেয়েছে। ঠিক আছে, আমি এটা ওপেন করতেছি। দেখেন, একজন দক্ষ আরবি ভাষা শিক্ষক যিনি হবেন, তার একটা গুণাবলী হচ্ছে তিনি তার ক্লাসকে আরবিতে পরিচালনা করবেন। তো আমিও চাই যে আমি তো আরবিতে ক্লাসগুলো পরিচালনা করব, তো আমার তো আর একা আমার পক্ষে সম্ভব না আপনারা যদি আমার সাথে পার্টিসিপেট না করেন, মুশারাকা না করেন। এই জন্য আপনারাও ইনশাআল্লাহ আরবিতে আমি বলবো, আপনারা আরবিতে উত্তর দিবেন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন বলতে পারেন উস্তাদ, উস্তাদ এখন বলবেন যে উস্তাদ আমরা তো মাত্র আজকে আসলাম, আমরা তো আরবি কি বলবো আপনার সাথে, আমরা তো শেখার জন্য আসছি। হ্যাঁ ভাই, আপনি শেখার জন্যই আসছেন। আরবি মুকালামা এরকম কোনো বিষয় না যে আপনাকে 100% কথা বলা, কথা বলেই আপনাকে কথা শিখেই তারপর বলা শিখতে হবে বা বলতে হবে, বলা শুরু করতে হবে। আপনাকে আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তাবিরত শিখাই দিব, এগুলো শেখানোর পরে বা এগুলো মুখস্থ করার পরে, ব্যবহার করার পরে আপনারা প্রত্যেকেই আমার প্রয়োজনীয় সকল কথা আরবিতে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহি তাআলা। দেখেন, আদ-দারসুল আউয়াল আত-তাআবীরুল মুতাআল্লিকাতু বিদ-দারস, দেখতে পেয়েছেন? نعم. نعم، نحن তাবিরুল মুতাআল্লিকা বিদ-দারস, অর্থাৎ দার্সের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় তাবির, প্রকাশ রীতি, ভাব রীতি, অর্থাৎ প্রকাশ করার কিছু বাক্য, ডেইলি সেন্টেন্স। তো দেখেন, আমরা বাক্যগুলো দেখি, এগুলা আগামী ক্লাস অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন। আর আমরা জানি যে আমাদের ক্লাসগুলো কি বারে হবে, মনে আছে? শনিবার, সোমবার, বুধবার। ঠিক আছে, তাহলে আমাদের বিষয় হচ্ছে, দেখি আমি বাক্যগুলো পড়ি, সবাই শুনবেন এবং মুখস্থ করবেন। আল আউয়াল, হাল ফাহিমতুমুল মাওদুআ, হাল ফাহিমতুমুল মাওদুআ, তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? অনেক সময় আমি পড়াবো এবং আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে ভাই আপনারা বুঝছেন বিষয়টা, তখন তুমি বাংলায় বলবো না, অবভিয়াসলি বাংলায় বলবো না, বিৎপবে। তখন আমি বলবো যে হাল ফাহিমতুমুল মাওদুআ ইয়া ইখওয়াতি ইয়া তুল্লাবি, তখন আপনারা বলবেন যে নাআম ফাহিমনা আল মাওদু ইয়া উস্তাদ। কি বলবেন? নাহাম ফাহিমনা আল মাওদু ইয়া উস্তাদ। মাওদু মানে কি, বিষয়। তো আপনি যদি না বুঝেন তাহলে কিভাবে বলবেন, সেটাও সামনে আসতেছে। তো আপনি পুরো পড়াটা বুঝছেন কিন্তু এই লাইনটা বা এই এবারতটুকু বুঝেন নাই, তাহলে আপনি বললেন যে উস্তাদ মা ফাহিমতু হাদিহিল ইবারাতা ইয়া উস্তাদ, মা ফাহিমতু হাদিহিল ইবারাতা ইয়া উস্তাদ, মা ফাহিমতু হাদা জাইয়িদান। আপনি বুঝছেন কিন্তু ভালো করে বুঝেন নাই, ভালো করে বুঝেন নাই। তাহলে আপনি বলেন যে উস্তাদ ফাহিমতু
ওয়ালাকিন, কিন্তু, মা ফাহিমতু হাযা জাইয়িদান, ভালো করে বুঝি নাই। যদি একটু বুঝাইয়া দিতেন, যদি একটু বুঝাইয়া দিতেন, এটা তো আমরা পড়ি না উস্তাদ, কিভাবে বলবো, এটাও সামনে আসতেছে দেখেন। এখন আপনি বলেন যে উস্তাদ আমার প্রশ্ন আছে একটা, প্রশ্ন আছে, কেউ যদি বাংলায় বলেন আমি তার উত্তরই দিব না। তাহলে আপনাকে বলতে হবে যে উস্তাদ আমার একটা প্রশ্ন আছে, এটা আরবিতে বলবেন। বলবেন কি? লাদাইয়া সুআলুন ইয়া ফাদিলাতাল উস্তাদ। লাদা মানে কাছে, লাদাইয়া মানে আমার কাছে, এটা ইনদি সুআলুন বলা যায়, তবে লাদাইয়া এটা বেশি ব্যবহার করা হয়। আর এখানে স্মার্ট অ্যারাবিক স্পোকেন, স্মার্ট কেন নাম? স্মার্ট এই জন্য, আমরা এখানে যে ব্যবহারগুলো শিখবো, আরব নেটিভ অ্যারাবিক স্পিকাররা যে কথাগুলো বলে, যে বাক্যগুলো ব্যবহার করে, সেগুলো আমরা শেখার জন্য চেষ্টা করব, যেগুলো বাঙালিরা ব্যবহার করে সেগুলা না। তো সেখানে লাদাইয়া এর ব্যবহারটা হিন্দি এর চেয়ে ব্যাপক। তো লাদাইয়া সুআলুন ইয়া ফাদিলাতাল উস্তাদ, উস্তাদ আমার একটা প্রশ্ন আছে। তা বললাম যে ঠিক আছে, কুল ইয়া আখি, তখন আপনি আপনার প্রশ্নটা বললেন। বুঝতেছেন সবাই? সহজ না কঠিন? সাহলুন আম সাআবুন? سهل سهل. সাহল। আরবি মুকালামাটা আসলেই সাহাল, কিন্তু এটা না পড়লে কোনো লাভ নাই। কারণ এগুলা দেখতে সহজে মনে হইতেছে, কিন্তু আপনি যদি মুখ দিয়ে সেটা না বলতে পারেন, সেটাকে পারা বলবে না। ওই পারা পারা নয়, যেই পারা চোখের মধ্যে থাকে, ওই পারাকে পারা বলে যেটা আপনি মুখে বলতে পারবেন। এখানে যা আসবে মনে হবে যে উস্তাদ আমি তো আপনি পড়লেন মনে হয় যে পারতেছি। না, সেটাকে কিতাবের থেকে মুখের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই বুঝতে হবে যে না আপনি পারেন। ইফতাহু আল কিতাব, কিতাব খুলুন। অনেক সময় আপনাদেরকে বলবো যে কিতাব খুলেন সবাই, বলবি ইফতাহু আল কিতাব। তো একজন পড়তেছেন, এত আস্তে পড়তেছেন শুনতেছেন, আমি বললাম যে ভাই জোরে পড়েন, উচ্চ স্বরে পড়েন। ইকরাউ বিসাউতিন মুরতাফিইন, মুরতাফি মানে উঁচু, অথবা ইকরাউ বিসাউতিন আলিন, পড়েন। অথবা আমি বললাম এবার ওই যে এবারটা আসছে উস্তাদ, এই এবারটা যদি একটু বুঝাই দিতেন, তো বুঝি নাই। তো আপনি বলতে পারেন মিন ফাদলিকা, অনুগ্রহ করে। মিন ফাদলিকা মানে প্লিজ, আরবিতে প্লিজ বা অনুগ্রহ করে, দয়া করে, এটা বোঝাতে মিন ফাদলিকা ব্যবহার করা হয়। আর অনেকভাবে ব্যবহার ব্যবহার করা যায়, সেটা আমরা দেখবেন সামনে আসতেছে। তো মিন ফাদলিকা ইশরাহ হাদিহিল ইবারাতা, উস্তাদ দয়া করে এই ইবারতটি ব্যাখ্যা ব্যাখ্যা করুন, এই ইবারতটি বুঝায় দেন। আরজু ইআদাতা মা কুলতা ইয়া উস্তাদ, উস্তাদ আশা করছি আপনি যা বলেছেন এটি পুনরাবৃত্তি করবেন। আরজু ইআদাতা মা কুলতা ইয়া উস্তাদ, আরজু ইয়াদাতা মা কুলতা ইয়া উস্তাদ। আরজু মানে আমি আশা করছি, ইয়াদাতা মানে পুনরাবৃত্তি, আমি পুনরাবৃত্তি আশা করছি, মা কুলতা যা আপনি বলেছেন, ইয়া উস্তাদ অর্থাৎ আপনি যা বলেছেন এটা পুনরাবৃত্তি আশা করছি। আপনাদেরকে ক্লাস শেষে বললাম যে কারো কোনো প্রশ্ন এবং জিজ্ঞাসা আছে কি? কারো কোনো প্রশ্ন এবং জিজ্ঞাসা আছে কি, এটা আমি আরবিতে কিভাবে বলবো? আইয়ু সুআলিন ওয়াস্তিফসার, আইয়ু সুআলিন ওয়াস্তিফসার, নাম নাম লাদাইয়া সুআল ইয়া উস্তাদ, নাম লাদাইয়া সুআল ইয়া উস্তাদ। কিভাবে বলবেন বুঝে আসছে? هل أكملتم الواجب المنزلية؟ هل أكملتم الواجب المنزلية؟ তোমরা কি আমালে মনজিলি কমপ্লিট করেছো? তখন বললেন যে নাম আকমালনা আল ওয়াজিব আল মানজিলিয়া ইয়া উস্তাদ, নাম আকমালনা আল ওয়াজিব আল মানজিলিয়া ইয়া উস্তাদ। আইদ মাররাতান উখরা, আইদ মাররাতান উখরা, আবার বলো, আইদ মাররাতান উখরা। উস্তাদকে বললেন যে উস্তাদ আইদ মাররাতান উখরা মিন ফাদলি, দয়া করে একটু আবার বলেন। তো আপনারা অনেকেই ক্লাস দেখলাম বেশি আওয়াজ করতেছেন, এরকম যদি হয় তাহলে আমি বললাম যে সবাই চুপ থাকেন, মিউট করেন। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, ইলতাজিমু আস-সামতা, অর্থাৎ নিশ্চুপতা অবলম্বন করুন, আবশ্যকীয় ভাবেই সবাই চুপ থাকুন। সমতুন মানে হচ্ছে চুপ থাকা, সুকুত। আর হুদুউন মানে নীরবতা অবলম্বন করা, একই কাছাকাছি। তো সবাই নিশ্চুপতা অবলম্বন করুন। মান মিনকুম হাউইল মাররাতান উখরা, আপনি একবার চেষ্টা করছেন পারেন নাই, বললাম যে ইয়া আখি লা তাখাফ, হাউইল মাররাতান উখরা, ভয় পাও না, আরেকটু চেষ্টা করো, ইনশাআল্লাহ সাতানজাহ, তুমি অবশ্যই সফল হবা। মান মিনকুম ইয়াকরাউ, অনেক সময় অনেক পড়া আপনাদেরই পড়তে হবে, আমি শুধু থাকবো এখানে। তো বললাম যে ভাই তোমাদের মধ্যে থেকে কে পড়বে? তো এটাতে আমি আরবি কিভাবে বলবো? মান মিনকুম ইয়াকরাউ, তখন বললাম যে আনা মুস্তাইদ্দুন ইয়া উস্তাদ, আনা মুস্তাইদ্দুন ইয়া উস্তাদ, বা আনা আকরাউ ইয়া উস্তাদ। বুঝতে পারতেছেন সবাই? আহসানতা, আপনি ভালো বলেছেন। আহসানতা, দেখেন, আহসানতা মানে হচ্ছে আহ বাংলায় যখন আমরা বলি বা ভালো, খুব ভালো, ভালো হয়েছে, ভালো হয়েছে, ইংলিশে বলি গুড, ভেরি গুড। তো আরবিতে এরকম ভালো মন্তব্য করার জন্য যেগুলো ব্যবহার করা হয় এর মধ্যে অন্যতম হচ্ছে আহসানতা।
কেউ একজন ভালো পড়েছে, আপনি বলেন আহসানতা। কেউ একজন ভালো খেলেছে, আহসানতা। কেউ কোনো একটা ভালো কাজ করেছে, আহসানতা মাশাআল্লাহ। এটা আমরা এভাবে ব্যবহার করতে পারি। আপনি পড়াটা শোনাইছেন, বলুন আহসানতা ইয়া আখি, আহসানতা ইয়া উসমান, আহসানতা মাশাআল্লাহ, আহসানতা ইয়া আশিকুল্লাহ, আহসান্ত। আরাফাত ভাই আছেন ক্লাসে? চিটাগাংয়ের আরাফাত ভাই? নাই? আচ্ছা। আক্তাফি আল ইয়াউমা বিহাদাল কদর। দেখেন, আজকে এই পর্যন্তই। এটা আমার কথা না, মানে এটা তাবিরও, এটা আমাদের ক্লাস এই পর্যন্ত। তো আক্তাফি আল ইয়াউমা বিহাদাল কদর, আজ এই পর্যন্ত। এটা কিভাবে হইলো? ইকতাফা ইয়াকতাফি, আল ইকতিফা মানে হচ্ছে যথেষ্ট মনে করা, কদরুন মানে হচ্ছে পরিমাণ। আজকে আমি এতটুকুই যথেষ্ট মনে করছি। আসসালামু আলাইকুম। অলিউল্লাহ ভাই, আমি আপনার ক্লাসে আছি। ওই ও আমার আছেন সেটিং আছেন। একটু সমস্যা হয়ে গেছে, আমি কাটতে পারতেছিলাম না। আছি ও আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আক্তাফি আল ইয়াউমা বিহাদাল কদরি, যে আজ এ পর্যন্তই, আজ এ পর্যন্তই। তো আমি এতটুকুই যথেষ্ট মনে করছি। তো এই তাবির গুলো আপনারা সবাই খুব ভালোভাবে পড়বেন, মুখস্থ করবেন এবং ব্যবহার শুরু করে দিবেন আগামী ক্লাস থেকে, আমি যখন কথাগুলো বলবো ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। কেন ভাই ওরিয়েন্টেশন ক্লাসটা একটু লম্বা হয় সাধারণত? কারণ এই পুরো কোর্সটা আপনি কিভাবে চলবেন, কিভাবে আপনার পরবর্তী পদক্ষেপগুলো আপনি নিবেন, সেটা এই ক্লাসের উপর ডিপেন্ড করে। যেই ছাত্র এই ক্লাসটা করবে না, সে পুরো কোর্সের গুরুত্বটাই অনুধাবন করতে পারবে না। الذي لا يشارك في هذا الدرس ولا يسمع ف- فس- فهو لا يدرك أهمية هذه الدورة، فهو لا يدرك। এই জন্য আশা করি আপনারা শুনেছেন এবং সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। حاول আমরা أن খুঁজতেছি। تطبق هذه আচ্ছা, القواعد في আমার সাথে حياتكم إن شاء الله। দেখেন, আমি এই বাক্যগুলো আবার পড়ে দিচ্ছি যাতে করে আপনাদের পড়ার সময় ভুল না পড়েন। কাইলা তুখতিউ ফিল কিরাআহ। অনেকে আমরা ভুল মুখস্থ করি উচ্চারণে, লাহজায় ইত্যাদি বিভিন্নতে। তো এই জিনিসটা যেন না হয়, আমি আবার পড়ছি, দেখেন। হাল ফাহিমতুমুল মাওদুআ? মা ফাহিমতু হাযিহিল ইবারাতা। মা ফাহিমতু হাযা জাইয়িদান। لدي سؤال يا فضيلة الأستاذ. افتحوا الكتاب، اقرؤوا بصوت مرتفع. من فضلك اشرح هذه العبارة. أرجو إعادة ما قلت يا أستاذ. أي سؤال واستفسار؟ هل أكملتم الواجب المنزلي؟ أعد مرة أخرى. التزموا الصمت أو الهدوء. حاول مرة أخرى. من منكم يقرأ؟ أحسنت. أكتفي اليوم بهذا القدر. هل فهمتم جميعا هذه التعبيرات؟ نعم. نعم يا أستاذ. فهمنا. نعم. إن هذه نعم. التعبيرات ستساعدكم على المكالمة العربية أثناء الدروس إن شاء الله. তো আজকের এই ক্লাস এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস শনিবারে হবে। তো এই পড়াগুলো সবাই মুখস্থ করবেন এবং যে বিষয়গুলো লিপিবদ্ধ করেছেন সেগুলোও শিখবেন। ওগুলো আমি ধরবো, কিন্তু শুধু এইগুলাই পড়া না, বলবো যে মা হিয়া তাওজিহাতুল হাম্মা লিইতকানিল মুহাদাসাতিল আরাবিয়া ওয়া মা হিয়া তুরুকুল ইস্তিফাদা মিন হাযিহি দাওরা। এগুলো সবাই আগামী ক্লাসের পূর্বে শিখে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? إن شاء ইনশাআল্লাহ। الله. আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো أرجو منكم الدعاء. واليوم نحن نكتفي بهذا القدر، وإلى اللقاء القريب إن شاء الله في يوم السبت. أترككم في رعاية الله وحفظه. مع السلامة. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম।